সমস্ত মানুষ উলঙ্গ হয়ে যখন কবর থেকে উদিত হতে থাকবে, সবাই কবর থেকে উঠবে। মানুষ যে জায়গায় কবরে আছে কবরে উঠবে। মাছে যাকে গিলে খেয়েছে মাছের পেট থেকে বের হবে, বাঘে যাকে খেয়েছে বাঘের পেট থেকে বের হবে, যে জায়গায় আছে যে আগুনে পুড়েছে আগুনের ভেতর থেকে ছাইয়ের ভেতর থেকে বের হবে। নির্দিষ্ট জায়গা থেকে সবাই যখন বের হতে থাকবে, হঠাৎ করে আল্লাহ প্রশ্ন করে বলবেন, ও হাসরবাসীরা, আজকে হাসরের ময়দানে শুধু একা একা উপস্থিত হলে হবে না, তোমরা একা একা উপস্থিত হইও না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। দুনিয়াতে তুমি যে নেতার অনুসরণ করেছো, যে নেতাকে সিল দিয়েছো, যে নেতাকে সাপোর্ট দিয়েছো, যে নেতাকে সমর্থন দিয়েছো, ওই নেতা সহকারে আমি আল্লাহ আমার সামনে আজকে হাসরের মাঠে হাজির হাসরের মাঠ শুরু করেই আল্লাহ বলবেন, কি সহকারে হাজির হও? কথা বলেন না কেন? কি সহকারে হাজির হও? ও মুসলমান, জোরে বলেন, কি সহকারে হাজির হও? আরে বেয়াকুব, আপনি যে বলেন হুজুর কোরআনের কথা বলবেন, রাজনীতি করবেন না, এতক্ষণ তো রাজনীতির কথা বললাম না। হাসরের ময়দান শুরুই হবে রাজনীতি দিয়ে। রাজনীতি ছাড়া তো শুরুই হচ্ছে না। কি হুজুর ঠিক আছে? কোন সূরার আয়াত? সূরা বানী ইসরাইল ৭১ নম্বর আয়াত। আল্লাহ বলবেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। ও মানুষের একা আসতে হবে না, নেতা সহকারে উপস্থিত হ। জাবুকুটি নেতা নেতা করে লাফাও, নেতা নেতা করে মরো। আল্লাহ বলবেন, নেতা সহকারে উপস্থিত হ। সবাই তখন নেতাকে সামনে দিবে, অনুসারীরা পেছনে থাকবে। দুনিয়াতে জালিম নেতার অনুসরণ করলে কিয়ামতের দিন কি আলেমদের পিছনে থাকতে পারবেন? কে মনে হয় দুনিয়াতে যদি জালেমদেরকে সাপোর্ট দেন, সিল দেন, সমর্থন দেন, কিয়ামতের দিন কি আলেমদের পক্ষে থাকতে পারবেন? পারবেন না। তার বাস্তব প্রমাণ কি? তার প্রমাণ কি? আপনি তো বলতেছেন পারবেন না, তার প্রমাণ কি? এবার প্রমাণ নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি শীত খুব বেশি লাগছে আপনাদের? শীতই নেই, তাহলে জবাবটা একটু জোরে দেওয়া দরকার না ভাই? না ওয়াজ শুনতে শুনতে গলা ভেঙে গেছে? অনেকের শুনতে শুনতেও ভাঙে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها
بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم. وأما الشان حديث وعن أبي سعيد خدري رضي الله تعالى عنه قال يقول الرب تبارك وتعالى من سجله القرآن عن ذكره مسألة آتيته أفضل ما أوتي الساعلين فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلق وأو كما قال عليه الصلاة والسلام যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসূলের উম্মত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসূলের উম্মত তবে জীবন চলার পথে রাসূলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ দাবি করো রাসূলের উম্মত কেন তবে পড়ো না আল্লাহর কোরআন দেখা হলে হাই হ্যালো দাও না সালাম আশিকে রাসূল তুমি মুখে নাই দাড়ি সিনেমার হল যেন তোমার বাড়ি নামাজ রোজা কেন ভালো লাগে না জান্নাতে যেতে বুঝি শখ জাগে না কি করে তাহলে তুমি পাবে না জাত কিভাবে পারি দিবে সেই সে পথ আল্লাহর সাথে যদি করো দ্বিমত রাসূলের সাথে যদি করো দ্বিমত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসূলের উম্মত তবে জীবন চলার পথে রাসূলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ দাবি করো রাসূলের উম্মত। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে হাজারো মানুষদের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে ইন্ডিকেট করে দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাহফিল কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক যে মহামনিব দান করলেন সে আল্লাহই শুকরিয়া পাওয়ার একমাত্র যোগ্য। এই জন্য সে আল্লাহর জন্য আমরা সবাই একসাথে এক বাক্যে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ পড়ছি সেই বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু যে নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন একটি মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবেন না, যে নবী সমস্ত নবীদেরও নবী সমস্ত রসুলদেরও রসুল, যে বিশ্ব নবী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই পৃথিবীবাসীর জন্য কাজ করে গিয়েছেন, যে নবী সারাটা জীবন মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন, কখনো কাউকে কষ্ট দেন নাই, যে বিশ্ব নবী এই কোরআনের মাধ্যমে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য 23টা বছর রক্ত ঝরা আন্দোলন করেছিলেন। বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরেছিল যে কোরআনের কথা বলার জন্য বিশ্বনবীকে শিহাবে আবু তালেবের গয়ে 3 বছর জেল খাটতে হয়েছিল। যে বিশ্বনবীকে এই ইসলামে আন্দোলন করার অপরাধে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হয়েছিল। আমাদের সেই প্রিয় নবী প্রিয় নেতার প্রতি অসংখ্য দ্বারায় দরুদ বর্ষিত হোক। আমরা সংক্ষিপ্তভাবে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? কেউ যখন জিজ্ঞেস করবে কেমন আছেন, প্রথম জবাব কি হবে? আমরাই কি বলি? আসি বা কোনো রকম যাচ্ছে, যায় দিন যায় না,
না মরে বেঁচে আছি বা এটা জবাব হলো? কোরআনুল কারীম খুললেই সর্বপ্রথম যে শব্দ পাওয়া যায় সেটার নাম কি? আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর যখন রুহু ঢুকাইয়া দিলেন, আদমের যখন রুহু ভেতরে আসলো, আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে যখন রুহু পাওয়ার পরেই জীবিত হলেন, কথা বলার শক্তি লাভ করলেন, সর্বপ্রথম আমার আদি পিতা বলেছিলেন আলহামদুলিল্লাহ। এবং জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার পর প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম জান্নাতের সমস্ত নিয়ামত পেয়েছো কি তোমরা? সমস্ত নিয়ামত পেয়েছো? ওয়াদা অনুযায়ী সমস্ত জান্নাতীরা এক বাক্যে পড়ে উঠবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ তোমারই প্রশংসা করছি, তুমি আমাদেরকে যে নিয়ামতের কথা বলেছো তার থেকে অনেক কোটি কোটি গুণ বেশি শ্রেষ্ঠ নিয়ামত আমরা আজকে জান্নাতে পেয়েছি। তাহলে জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হবে সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে সকল অবস্থায় পড়বে আলহামদুলিল্লাহ। এখান থেকে নিয়ে 3 বছর হবে, 23 সালে সম্ভবত আমরা এই জায়গায় একবার আমি আসছিলাম, মনে আছে আপনাদের? তখন দাড়ি মোছ এত বড় ছিল না, তখন বক্তা কেবল শুরু, আমি টকটকা চেয়ারে আসলে, এখন কালা হয়ে গেছে। তো যাই হোক, তো সেই সময় আমি আসছিলাম, সে সময় আল্লাহর অলিরা সব ক্ষমতায় বসেছিল, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহ, কি তাই বলছিল না? শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহ ক্ষমতায় ছিল। আর সেই সময় মাহফিল করার যারা মাহফিল দিত তাদেরও বিপদ ছিল, বক্তারা ওয়াজ করে তাদেরও বিপদ ছিল। সেই সময় ওয়াজ মাহফিল করে বাড়িতে যাওয়ার নিশ্চয়তা ছিল না। তো সেই সময়ের চাইতে এখন সময়টা ভালো না খারাপ? ভালো। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, সেই সময় শ্রোতা খুব বেশি হইতো, বক্তারাও কথা বলে আরাম পাইত। কিন্তু এই সময়, যে সময় আল্লাহর শুকরিয়া স্বরূপ মানুষের বেশি আসার কথা, সেই সময় আর মানুষকে পাওয়া যাচ্ছে না। এর দুর্বলতা কোন জায়গায় আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে এই দুর্বলতা খুঁজে আসল ট্রিটমেন্ট দেওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দু, আমি সেই সময় এখানে আপনাদের সামনে আলোচনা করেছিলাম সম্ভবত সূরা জুমার থেকে, আমার মনে আছে এখনো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেখান থেকে আমি আলোচনা করেছিলাম। আর আজকে আপনাদের সামনে যেটা আলোচনা করব সেটা কোরআনুল কারীমের খুব পরিচিত একটা সূরা, সূরাতুল জিলজাল থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বলার, শোনার, আমল করার তৌফিক দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি আমার প্রিয় ভাই, আপনাদের সম্মানিত খতিব সাহেব মাওলানা মোহাম্মদ আল আমিন, আমার প্রিয় ভাই উপস্থিত আছে আপনাদের মাঝে। অনেক আগে থেকে ভাই আপনাদের খেদমতে আছে। কত সুন্দর চেহারা দেখছেন, চেহারার দিকে তাকাইলেও একটা শান্তি পাওয়া যায়। একটু চিন্তা করে দেখেন, এত সুন্দর চেহারা যদি আল্লাহ বানাইতে পারে, সে আল্লাহ না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, সে আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করার ওয়াদা দিয়েছেন। জান্নাতের ভেতরে রব্বুল আলামিন আমাদেরকে একটা কনফারেন্সের ব্যবস্থা করে আমাদের সাথে আল্লাহ সাক্ষাতের ব্যবস্থা করবেন। দুটা আমল যদি করা যায়, সূরা কাহাফ 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, হে নবী বলেন, যারা আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন দুটা কাজ করে। 1 নম্বর কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহ, বেশি বেশি আমলে সলিহ করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি, আর ইবাদতের ভিতরে আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ভালো ভালো নেক কাজ করবে, আর আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারি স্থাপন করবে না। এই দুটা কাজ যদি করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাবান্দীদের সাথে আমি আল্লাহ সাক্ষাতের ব্যবস্থা করব। যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে ইমাম সাহেবকে, আপনাকে, আমাকে, যার চেহারাতে যে রকম দাড়ি লাগবে, যেটা হলে মানুষ সুন্দর হবে, তাকে আল্লাহ সেভাবেই বানাইছে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে যদি আল্লাহ আপনাকে আমাকে বানাইতে পারে, সে আল্লাহ না জানি কত সুন্দর। আর আল্লাহকে যখন আমরা দেখতে পারবো, সেটা যে কত মজা হবে। সুবহানাল্লাহ, সেটা যে কি মজা হবে। এবং রাসূল বলছেন, যখন আল্লাহর দিকে মানুষ তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলো উঠাইয়ে নেবেন। নূরের পর্দা যখন উঠাইয়ে নেবে, সাথে সাথে সমস্ত জান্নাতীরা আল্লাহর চেহারার দিকে তাকায় থাকবে, আল্লাহ জান্নাতের দিকে তাকায় থাকবে। রাসূল বলছেন, যে অবস্থায় কত বছর কত কাল কেটে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এক সময় রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমাদের কি হলো, এরকম তাকাই থাকবে নাকি? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ
সৃষ্টি যদি এত সুন্দর হয়, আপনি এত সুন্দর থেকে তো চোখ ফিরানো যাচ্ছে না। আল্লাহ এক সময় কনফারেন্স শেষ করবেন, জান্নাতের হুরপরীরা বলবে, আল্লাহ আপনি কনফারেন্স সমাপ্ত করুন, কারণ আপনি যেভাবে জান্নাতীদের দিকে তাকাই আছেন, জান্নাতের আপনার দিকে তাকাই আছে। কোনো দিন মনে হয় আমাদের স্বামীদেরকে আমরা আর কোনোদিন ফিরে পাবো না, কনফারেন্স সমাপ্ত করা হবে। আল্লাহ বলবেন, ও জান্নাতেরা, এবার ফিরে যাও তোমাদের নিজস্ব বাড়িতে, তোমাদেরকে আমি যে জান্নাতের ভেতরে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, যে স্থান দিয়েছি, সে জায়গায় তোমরা চলে যাও। সমস্ত জান্নাতের এবার বাড়িতে ফিরে আসবে, ফিরে এসে দরজায় নক করবে, গেটে ডাক দেবে, ভেতর থেকে হুরপুরেরা এসে বলবে, আপনি কে? সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দারা বলবে, আমাকে কি চিনতে পারছো না? চিনতে অসুবিধা হচ্ছে নাকি? বলবে, হ্যাঁ চিনতে তো অসুবিধা হচ্ছে। বলবে, আমি না এই বাড়ির মালিক, আমি না তোমার কাছ থেকে বিদায় নিয়েছিলাম। তখন জান্নাতি হুরপুরীরা বলবে, কত হাজার বছর আগে গিয়েছিলেন, আপনি যখন গিয়েছিলেন এত সুন্দর ছিলেন না, কিন্তু আল্লাহর কনফারেন্সে অংশগ্রহণ করার কারণে, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার কারণে, আল্লাহর চেহারার সাথে ডাইরেক্ট আল্লাহর চেহারার নূর আপনার চেহারার উপরে পড়ার কারণে আগে যেরকম সুন্দর ছিলেন তার থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর এখন হয়ে গেছে। যতবার আল্লাহকে দেখবেন এ দেখার স্বাদ মিটবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ইমাম সাহেবের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের খেদমতে কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি সাহেব আলহাজ এ কে ফরিদ উদ্দিন, সভাপতি অত্র জামি মসজিদ, তিনি কি উপস্থিত আছেন? অত্র অসুস্থ, আল্লাহ শিফায়ে কামিলা, শিফায়ে আজিলা দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর একজন সহসভাপতি আছে আমাদের মাঝে, জনাব মোহাম্মদ মিরন সরকার, সম্মানিত ইউপি সদস্য, 1 নম্বর ইউনিয়ন, ফাপর ইউনিয়নের। তিনি কি আছেন? চলে গেছেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় সন্তানের মতন, বক্তাও যেরকম ছোট, প্রধান অতিথিও ছোট। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে তাকে আল্লাহ অনেক সম্মান দান করেছেন। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা সম্মানিত করব, যাকে ইচ্ছা অপমানিত করব। আল্লাহ পাক তার এই সম্মানকে দুনিয়াতে শুধুমাত্র নয়, আখিরাতেও যেন আল্লাহ তাকে সম্মানিত করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করেছেন আমার আগে অনেকক্ষণ ধরে, অনেক সময় ধরে আলোচনা করছিলেন প্রিয় ভাই ওমর ফারুক ভাই, তাই না? আপনাদের গ্রামেরই সন্তান। এলাকায় এরকম একটা সন্তান যদি হয় তাহলে তারা সৌভাগ্যবান। আর আপনারা যদি এলাকার সন্তানকে কদর করতে না জানেন, তাহলে ভবিষ্যতে আর এলাকায় এরকম সুনামধন্য সন্তান আর জন্মগ্রহণ করবে না। মনে রাখতে হবে, যে এলাকার মানুষ আলেমদের কদর করবে না, ও জায়গায় আল্লাহ আর আলেম পাঠাবেন না। যে এলাকায় ইমামদেরকে মানুষেরা সম্মান করবে না, ওই এলাকায় ভালো ইমাম আর আসবে না। এই জন্য অবশ্যই এলাকার সন্তান ওমর ফারুক উজ্জ্বল ভাইকে সবাই মাথার উপরে আগলে রাখবেন, তাকে যেন ভবিষ্যতে সে যেন বড় বক্তা হইতে পারে, গোটা বিশ্ব যেন সফর করতে পারে কোরআন নিয়ে। আল্লাহ কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরও আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ফরহাদুজ্জামান ভাই, আরও আলোচনা করেছেন আজিজুর রহমান সরকার। আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি, বরন্ত অতিথি হিসাবে অনেকে উপস্থিত থাকার কথা, আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর ভূমিকা লম্বা করছি না, যেহেতু রাত অনেক হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি চলে গেছে, 11:15 পার হয়ে গেছে। আমরা ডাইরেক্ট কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আর কোরআন থেকে যে জায়গায় কথা হবে সে জায়গায় আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, ফাসতামিউ লাহু, চুপচাপ বসে বসে কোরআনটা, আলোচনাটা শুনবা, চুপচাপ বসে বসে শুনতে থাকবে। আল্লাহ বলেন, যারা কোরআন আলোচনা করবে আর কোরআনের আলোচনা চুপচাপ বসে বসে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিব। রহমত দিয়ে আমি আল্লাহ ভরে দেব। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ রহমতটা কেমন হবে, কি রহমত আপনি দান করবেন? আল্লাহ বলেন, যারা কোরআনের মাহফিলে আসবে আমি আল্লাহ তাদেরকে রহমত দান করব। বান্দা প্রশ্ন করে বসলো, আল্লাহ কি রহমত দান করবেন? আল্লাহ বলেন, কোরআনের মাহফিলে যারা আসবে আমি আল্লাহ ওই পাপিষ্ট বান্দারা কোরআনের মাহফিলে পাপ নিয়ে আসবে, পাপ নিয়ে মাহফিল থেকে বের হবে না, সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ মাসুম করে মাহফিল থেকে বাড়িতে ফিরাইয়া দেব।
সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত আল্লাহ বলেন, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমার কোরআনের আলোচনা শোনার জন্য এসে যাবে, বসে যাবে, এই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলো ক্ষমা করা হবে। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতা সৃষ্টি করেছেন, ওই ফেরেশতারা শুধু দুনিয়া ভ্রমণ করে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। আর রাসূলুল্লাহ বলেন, ঘুরতে 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 যখন বগুড়া জেলা দিয়ে ফেরেশতারা যাচ্ছিল, ওই রহমতের ভ্রমণকারী ফেরেশতারা যাওয়ার সময় যখন দেখবে এই কানার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কোরআনের আলোচনা হচ্ছে, আল্লাহর নবী বলেন তারা সব ফেরেশতারা ভ্রমণ বন্ধ করে দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য বসে যায়। ফেরেশতারা যখন বসে থাকে, এক সময় আলোচনা শেষ হয়ে যায়। আলোচনা যখন শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত যারা থাকে ফেরেশতারাও তখন চলে যায় আল্লাহর দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা এতক্ষণ পর্যন্ত তোমরা কোথায় ছিলা? আল্লাহ জানে কি জানে না ফেরেশতারা কোথায় ছিল। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, তারপরেও ফেরেশতাদেরকে বলে, এতক্ষণ কোথায় ছিলা বলো। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আমরা বাংলাদেশের বগুড়া জেলার উপর দিয়ে যাওয়ার সময় দেখছিলাম একটা কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনায় বসে বসেছিলাম। আল্লাহ বলেন, ও ফেরেশতারা বলো তো ওই কোরআনের মাহফিলে যারা উপস্থিত আছে তাদের ফটোকপি চেহারা কি তোমাদের কাছে আছে নাকি? দেখেন আপনার মর্যাদা কত। ফেরেশতারা বলে, হ্যাঁ আমাদের কাছে তাদের পরিচয় পত্র আছে, তাদের চেহারার ফটোকপি আছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার যে সমস্ত বান্দা এবং বান্দিরা কনকনে শীতের ভেতরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম কোরআনুল কারীম আমি আল্লাহ আমার মুখের বাণী কষ্ট করে বসে বসে বলছিল আর শুনছিল, আমি আল্লাহ এই মুহূর্তে এই সমস্ত মাহফিলে উপস্থিত সমস্ত বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এবার ধরেন হাদিসের ব্যাখ্যা দেখেন, ৭০ বছরের হায়াত আপনার, ৭০ বছরে আপনি জীবনের আগা থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই গুনাহ দিয়ে ভরাইছেন। আল্লাহ বলেন ৭০ বছরের সব গুনাহ মাফ হয়ে যাবে যদি কোরআনের মাহফিলে এসে সঠিক নিয়তে বসে। সব গুনাহ যখন মাফ হয়ে যায়, এবার আমলনামার কিতাবটা সাদা হয়ে যায়, আমলনামার কিতাবে আর কোনো গুনাহ থাকে না। ফেরেশতারা এবার বলে, রব্বুল আলামিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার কোরআনের মাহফিলে এসেছিল, ৭০ বছরের গুনাহ তুমি তো ক্ষমা করে দিয়েছো, এখন তো আমলনামার কিতাবে আর কিছুই নাই, সব তো খাদা, এখন কি করব? আল্লাহ সাথে সাথে বলবেন, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ও আমার ফেরেশতারা, আমার আব্দুর রহমান ৭০ বছরে যতগুলো গুনাহ করেছিল ততগুলো সওয়াব আব্দুর রহমানের আমলনামায় তুমি লিপিবদ্ধ করে দাও। ৭০ বছরে যত গুনাহ হয়েছে সঠিক নিয়তে যদি বসা হয় আর তওবা করে যদি শেষ মুনাজাত করে চলে যাওয়া হয়, আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা অনুযায়ী ৭০ বছরের গুনাহ মাপের জন্য একটা মাহফিল যথেষ্ট। সেই মাহফিল এত সুন্দর আয়োজন করা হয়। অনেক দুর্ভাগা আছে, হতভাগা আছে, কপাল পোড়া আছে, বাড়ির পাশেই শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, আড্ডা দিচ্ছে, বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলে আসতে পারে না। অনেক দূর থেকে মানুষ আসে, অথচ মাহফিলে আসার ভাগ্য হয়। এজন্য আমাদের সকলের কম বেশি গুনাহ আছে, নাকি বলেন? আর যাদের গুনাহ নাই তারা বাহিরে থাকে। এখন যারা পরবর্তীতে টোপলা দেওয়ার, টোপলা পাটি আছে না, একটা টোপলা পাটি বোঝেন না, দেখবেন যেই মোনাজাতের সময় আসবে টোপলা পাটিরা আসবে। ওই টোপলা পাটিরা যখন আসবে, আর আজকের মাহফিলে এমন হবে যে টোপলা দেওয়ার সময় দিব না, আগে আগে টোপলা দেবো, পরকারগুলো যাতে না পায়। ওয়াজ শুনে মরবো, আপনারা কষ্ট করবেন আপনারা, আর টোপলা নিয়ে চলে যাবে, এ সুযোগ দেওয়া হবে। এ হলো ১ নাম্বার। আর আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন, আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা অনুযায়ী গুনাহ কি হয়ে যাবে, আর গুনাহগুলো কি দিয়ে পরিবর্তন করা হবে? এই কথার ভেতরে সন্দেহ আছে কোনো? তাহলে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। ১ ২ ৩ ৪, না ৩-৪ জন না থাকলে হুজুর কোনো সমস্যা নাই নাকি? সবাই থাকবে। একটু আমাদের হয়েছে হুজুগে বাঙালি। এই হুজুগে বাঙালি হওয়ার কারণে ১৬ বছর মার খাওয়া লাগছে।
একবার ভুল করে সিল দিয়ে এমন কায়দায় বসছিল, ও চিন্তা করছিল বসছি জীবন যাবে তাও ছাড়বো না। কিন্তু আল্লাহ যে একজন আছে তা বাস্তবে আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কোরআনে পড়েছি ফেরাউনের কথা, নমরুদকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, ফেরাউনকে কিভাবে ধ্বংস করেছেন, এ কথা আমরা ইতিহাসে পড়েছি, কোরআনে পড়েছি। আর ফেরাউনকে নমরুদকে কিভাবে ধ্বংস করে আল্লাহ হাসিনার মাধ্যমে দেখাইয়া দিয়েছেন। মানুষ স্বপ্নেও ধারণা করে না যে এই শয়তানের বাচ্চা দেশ থেকে পালাবে, ক্ষমতা ছাড়বে, এটা মানুষ স্বপ্নেও ধারণা করে না। চোখ দিয়ে দেখা তো দূরেই থাকে। কিন্তু আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। আল্লাহ বলেন কাফেরেরা যত পরিকল্পনা করুক, সমস্ত পরিকল্পনার ভিতরে আমি আল্লাহ একটা পরিকল্পনা করে থাকি। আর যত চক্রান্তই করুক, সমস্ত চক্রান্তের উপরে আমি আল্লাহ আমার পরিকল্পনাই বাস্তবায়িত হয়। আর আল্লাহ এই কথাও বলে রেখেছেন, আল্লাহ বলছেন এক একজনকে ক্ষমতা দিয়ে দেখি সে কি করে। সে যদি ভালো কাজ করতে থাকে তাহলে করুক, ফামান শাআ ফালিয়ুমিন, ইচ্ছা করলে ঈমান আনয়ন করুন, অলাম যা ফালিয়াকফুর, ইচ্ছা করলে সে কুফরি করতে থাকে, যা ইচ্ছা তাই করুক। সে যখন কুফরি করতে থাকে আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আল্লাহ তখন আমার রশিটা ঢিল দিই, ফেরেশতাদেরকে বলি কিচ্ছু বলিস না, ও করুক, কদ্দুর পর্যন্ত করতে পারে করুক। শয়তানি বদমাইশি করতে 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 যখন প্রান্ত সীমায় পৌঁছে যায় তখন আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তার শক্ত হাত দিয়ে আক্রমণ করে। আর আল্লাহ যখন আক্রমণ করেন তখন তাকে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই ওই আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারে। তাই তো হলো। আর এই কথাগুলো বললে এক শ্রেণীর লোক মন খারাপ করে, এখন এই কথাগুলো বলা লাগে। আচ্ছা, এখন এই কথাগুলো বললাম না, এখন যে আবার নতুন করে আসার পরিকল্পনা করতেছে, বুবু আবার আসবে, তা আসুক, কে মানা করছে? আসুক না কেন? এই জন্য আমরা অবশ্যই কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন এবার হাত উঠাইয়া জোরে একটা তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে সূরা থেকে তিলাওয়াত করেছি ডাইরেক্ট সে সূরা থেকে আলোচনা শুরু করি, নাকি বলেন? সূরাটার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল, জিলজাল মানে কাঁপাকাঁপি। জিলজাল মানে কথা বলেন না কেন? কাঁপাকাঁপি। জিলজাল মানে কাঁপাকাঁপি। এই যে শীতের ভেতরে যেরকম কাঁপতেছেন, জিলজালের বাংলা হচ্ছে কাঁপাকাঁপি। এই কাঁপাকাঁপি কি এরকম কাঁপাকাঁপি না কোন কাঁপাকাঁপি? শোনেন কাঁপাকাঁপিটা কোন কাঁপাকাঁপি। এই পৃথিবীতে রব্বুল আলামিন অনেক ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু প্রধান ফেরেশতা চারজন। কয়জন? জিবরাইল আলাইহিস সালাম, মিকরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, চারজন প্রধান ফেরেশতা। জিবরাইলের দায়িত্ব আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহর ওহী নিয়ে আসাই ছিল জিবরাইলের মূল দায়িত্ব। মিকরাইলের দায়িত্ব আল্লাহ দিয়েছেন কখন কোন জায়গায় মেঘ বৃষ্টি বর্ষণ করতে হবে, কাকে কতটুকু রিজিক দিতে হবে, রিজিক বন্টনের এবং মেঘ বৃষ্টি বর্ষণের দায়িত্ব আল্লাহ মিকরাইলকে দিয়েছেন। ইসরাফিলের আল্লাহ কোনো দায়িত্ব দেন নাই তেমন। ইসরাফিলের শুধুমাত্র একটা মহান দায়িত্ব, মহান দায়িত্বটা হচ্ছে ইসরাফিল শুধুমাত্র একটা সিংহারি এরকম আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে তিনটা ফুৎকার দেওয়ার জন্য। আল্লাহ হুকুম দেবে একবার, একটা ফুৎকার দেবে, আরেকবার হুকুম দেবে, আরেকটা ফুৎকার দেবে, আরেকবার হুকুম দিবে আর একটা ফুৎকার দিবে। তিনটা ফুৎকারের মাধ্যমে ইসরাফিলের দায়িত্ব শেষ। আর আজরাইলের দায়িত্ব হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণের রুহু কবজ করা। এই চারজন ফেরেশতার চার প্রধান দায়িত্ব। ইসরাফিলের দায়িত্ব কয়টা? কথা বলেন না কেন? তিনটা। তিনটা কি দিবে? একটা, দুইটা, তিনটা, শেষ।
ইসরাফিলকে আল্লাহ যখন প্রথম ফুৎকার দিতে বলবেন, প্রথম ফুৎকার যেই দেবে সঙ্গে সঙ্গে কি হবে সে কথাই সূরা জিলজালে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিলকে যেই না আল্লাহ হুকুম দেবে, আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা ফুৎকার, আল্লাহর ফেরেশতা ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে ফেলবে। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন ইসরাফিল আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে প্রথম যেই ফুৎকার দেবে, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী এত জোরে একটা প্রকম্পিত হবে, এত জোরে কাঁপাকাঁপি সৃষ্টি হবে পৃথিবী। আল্লাহ বলেন কাঁপাকাঁপিটা কেমন হবে শোনো, সূরা ইনফিতারের শুরুতে আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন ইসরাফিল যাই না আল্লাহর হুকুম পেয়ে প্রথম ফুৎকার দেবে, সাথে সাথে ইযাস সামাউ ফাতারাত, এত জোরে পৃথিবী প্রকম্পিত হবে, এত জোরে পৃথিবী কাঁপতে থাকবে। আল্লাহ বলেন যে বিশাল আসমান তোমরা দেখতে পাচ্ছ, ওই আসমান সমূহ ইসরাফিলের প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে কাঁপুনিটা এত জোরে হবে, আসমান সমূহ কাতাই সিজিল কুতুব, কিতাবের পৃষ্ঠা একটার পর একটা ছেড়ে দিলে যেরকম পড়তে থাকে, আসমান সমূহ একটার পর একটা টুকরা টুকরা হয়ে পৃথিবীর মাটিতে পড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এত জোরে প্রকম্পিত হবে, গোটা পৃথিবী এত জোরে কাঁপবে, এত জোরে কম্পন সৃষ্টি হবে, আসমান সমূহ একটার পর একটা ঠাস ঠাস করে বলবে, পড়তে থাকবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ বলেন আজকে নির্দিষ্ট জায়গায় সূর্য আছে, নির্দিষ্ট জায়গায় চন্দ্র আছে, নির্দিষ্ট জায়গায় উদিত হয়, নির্দিষ্ট জায়গায় অস্তমিত যায়। আল্লাহ সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, দিন পারে না আগে যাইবার রাতের স্থান করি অধিকার, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ছুঁইতে, যাহার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ভয় করিয়া। আল্লাহ বলে নির্দিষ্ট জায়গায় সূর্য আছে, ওই নির্দিষ্ট জায়গা থেকে উদিত হয়, নির্দিষ্ট জায়গায় ডুবে যায়, কিন্তু প্রকম্পনটা পৃথিবীটা এত জোরে কাঁপতে থাকবে, কাঁপনিটা এত জোরে হবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, ইসরাফিলের প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে চন্দ্র সূর্যগুলো আর নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট জায়গায় থাকতে পারবে না, নির্দিষ্ট জায়গা থেকে চন্দ্র সূর্যগুলো ছিটকে ছিটকে পৃথিবীর মাটিতে পড়তে থাকবে। আল্লাহ বলেন কাঁপনিটা এত জোরে হবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওই যে চন্দ্র সূর্যগুলো খুলে খুলে পৃথিবীর মাটিতে পড়ছে, সমুদ্রের পানির ভেতরে পড়ার কারণে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কবরের সমুদ্রের পানিগুলো সব নিঃশেষিত হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো সব শুকিয়ে যাবে, সমুদ্রের তলদেশ থেকে অগ্নিয়গিরি বের হতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের ভেতরে যারা শুয়েছিল, কবরের ভেতরে যারা শুয়েছিল, কবরের ভেতরে যারা ছিল, আল্লাহ বলেন ইসরাফিলের ফুৎকারে তারাও জীবিত পরবর্তীতে হবে। কান সুবহানাল্লাহ। ফুৎকার দেওয়া লাগবে কয়টা, দিছে কয়টা? আল্লাহ বলেন এভাবে কম্পন সৃষ্টি হবে, কাঁপতে থাকবে, চন্দ্র সূর্যগুলো নির্দিষ্ট জায়গা থেকে খুলে গিয়েছে। শুধু দৃশ্যটা এরকম হবে না, আল্লাহ বলেন সে সময় যে সমস্ত মানুষেরা জীবিত থাকবে, যাদের উপরে কিয়ামতটা আপতিত হবে, সেই কিয়ামতের আগের মানুষগুলো, সে সময় যারা পৃথিবীতে থাকবে মানুষগুলো দেখতে পাবে, মানুষের চোখগুলো সব সানা বড় হয়ে যাবে। চন্দ্র সূর্যগুলো যেহেতু নির্দিষ্ট জায়গা থেকে খুলে পড়ে গেছে, চন্দ্র থাকবে সূর্য থাকবে, কিন্তু দেখার মতন কোনো আলো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভেতরে বলেন,
ফাইদা বারিকাল বাসরু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ বলেন সেদিন মানুষের চোখ থাকবে কিন্তু চোখ দিয়ে দেখার মতন কোনো শক্তি থাকবে না, চোখগুলো সব সানাবড়া হয়ে যাবে, মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে ঘুটঘুটে অন্ধকারের ভেতরে, গোটা পৃথিবী হবে ঘুটঘুটে অন্ধকার, মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ বলেন শুধু এরকম হবে না, শুধু এরকম হবে না, কম্পনটা এত জোরে হবে গো, কাঁপাকাঁপি এত জোরে হবে। ওয়া হুমিয়াতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ বলেন যে পাহাড় দিয়ে আমি আল্লাহ দুনিয়াকে স্থির করে রেখেছি, ওই পাহাড়কে ধরে আমি আল্লাহ একটা ঠেকনা দেব, একটা ঝাঁকুনি দেব, একটা আসার দেব, সঙ্গে সঙ্গে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় সমূহ পৃথিবীতে ধূলিকণার মতন উঠতে থাকবে। এই দৃশ্য দেখে সে সময় যারা জীবিত থাকবে, পৃথিবী হবে ঘুটঘুটে অন্ধকার, পাহাড় সমূহ ধূলিকণার মতন উঠতেছে, মানুষ দৌড়াদৌড়ি আরম্ভ করবে, কিয়ামত যাদের উপরে অপতিত হবে, কিয়ামত যাদের উপরে পড়তে থাকবে, সাথে সাথে মানুষ দৌড়াদৌড়ি করবে আর বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষ শুধু বলবে আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। আজকে আমরা যাব কোথায়, আজকে আমরা লুকাবো কোথায়, আজকে আমরা পালাবো কোথায়? সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলবেন কাল্লা লা ওয়াদারা ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ও মানুষেরা, আজকের পালানোর কোনো জায়গা নাই, লুকানোর কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, তোমার রবের সামনে উপস্থিত হওয়া ছাড়া আর যাওয়ার কোনো জায়গা না। আচ্ছা, এই কথার ভিতরে কি কোনো ভুল আছে, সন্দেহ আছে? লা রাইবা ফি ওয়ালা শাক্কা ফি। আল্লাহ বলছেন আমার কথার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। কেবলমাত্র বেঈমান, নাস্তিক, কাফের অবিশ্বাস করতে পারে, মুমিনদের কলিজা ফেটে যাওয়ার কথা। কত কঠিন দৃশ্য সে সময় হবে, আসমান সমূহ টুকরা টুকরা হয়ে কিতাবের পৃষ্ঠার মতন টুকরা টুকরা হয়ে পড়ছে, পাহাড় সমূহ ধুলি করার মতন উড়ে বেড়াচ্ছে, চন্দ্র সূর্যগুলো ঠাস ঠাস করে পৃথিবীর মাটিতে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। যদি বলা হয় এখন কয়টা বাজে দেখেন তো, 11:07, যদি বলা হয় 11টা থেকে 12টার ভেতরে হোসনিয়ারের একটা হেলিকপ্টার আছে, জানেন? যদি আপনাদেরকে খবর দেওয়া হয় যে কানার এই গ্রামটা একটু বড়ই গ্রাম, আচ্ছা ফাফর ইউনিয়নই ধরা হোক, পুরা ফাফর ইউনিয়নের ওপর দিয়ে হেলিকপ্টারটা রাত 11টা থেকে 12টার ভেতরে যাবে, যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি হয়েছে, এর কারণে 11টা থেকে 12টার ভেতরে এই গোটা ফাফরের যে কোনো একটা জায়গায় হোসনিয়ার আর হেলিকপ্টারটা বাস্ট হয়ে ফাফর ইউনিয়নের যে কোনো জায়গায় পড়বে, যদি বলা হয় কথার কথা, তাহলে কি মানুষের ঘুম থাকবে? কি হবে? মানুষ চিন্তায় মানুষ পেরেশান হবে, হায় হায় কোন জায়গায় পড়ে, কার মাথার পরে, আর কে যেন মরে, আর কার বিল্ডিং এ পড়ে যেন বিল্ডিং ভেঙে যায়। একটা হেলিকপ্টার যদি পড়ে যায়, সামান্য একটা ফাঁকা জায়গায় পড়লে শেষ, কতটুকু জায়গা নেবে? কিন্তু আল্লাহ বলছেন যে ইসরাফিলের প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে এত ভয়ঙ্কর দৃশ্য হবে, ও বিশাল আসমান, বিশাল সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা কিছু দেখতে পাচ্ছ, পাহাড় সমূহ সবকিছু পৃথিবীর মাটিতে ঠাস ঠাস করে পড়তে থাকবে, পাহাড় সমূহ ধুলি কণার মতন উঠতে থাকবে। এটাকে সাধারণ দৃশ্য? ফুৎকার দেওয়া লাগবে কয়টা? 3টা। দিছে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তোমার তো 3টা ফুৎকার দেওয়া লাগবে, একটি ফুৎকার দিয়েছো, দ্বিতীয় ফুৎকার দিয়ে তুমি তোমার দ্বিতীয় ডিউটিটা পালন করো। আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিয়ে ফেলবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে ফুৎকারটা এত জোরে হবে, ফুৎকারটা এত জোরে হবে, পৃথিবীতে সে সময় যত মানুষ জীবিত ছিল, দ্বিতীয় ফুৎকারের কারণে সমস্ত মানুষ কান ফেটে মারা যাবে। দ্বিতীয় ফুৎকারে সমস্ত মানুষ কান ফেটে মারা যাবে। সমস্ত মানুষ যখন মারা যাবে, সবাই যখন মরে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল সব তো মারা পড়ে গেছে। ইসরাফিল বলবেন, হ্যাঁ মারা। এত শক্তিশালী জিবরাইল, আল্লাহ বলবেন, যা জিবরাইলের জান কবজ কর।
সমস্ত নবী রাসূলের কাছে তিনি আল্লাহর ওহী নিয়ে এসেছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে, যে জিবরাইল কোনো পরিবর্তন করে নাই, কোনো জবর জের নোক্তা কিচ্ছুর পরিবর্তন হয় নাই, সেই জিবরাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন মান বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত কে বাকি আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ জিবরাইল মারা গেছে, এখন মিকরাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে। আল্লাহ বলবেন যা মিকরাইলের জান কবজ কর। মিকরাইল আলাইহিস সালাম মারা যাবে। আল্লাহ বলবেন যা ইসরাফিলের জান কবজ কর। মালাকুল মউত ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ এবার প্রশ্ন করবে মান বাকিয়া ইয়া মালাকুল মউত, সব তো মারা গেল, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত এখন আর কে বাকি আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ এখন শুধু আসমানে আপনি আছেন, আপনার সামনে জমিনে আমি আছি, আমি আর তুমি, তুমি আর আমি ছাড়া আর কেউ না। আল্লাহ বলবেন সব যখন মারা গেছে, মুত ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত এবার তুই তোর নিজের হাতে নিজের জান কবজ করে নিজেই মারা যা। আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে মালাকুল মউত এত জোরে একটা চিৎকার মারবে, আল্লাহ যেই বলবে মালাকুল মউত নিজের হাতে নিজের রূহ বের করে নিজেই মারা যা, সঙ্গে সঙ্গে মালাকুল মউত এত জোরে একখান চিৎকার মারবে। রাসূলুল্লাহ বলেন এই চিৎকার যদি মালাকুল মউত ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের আগে দিত, তাহলে পৃথিবীর সমস্ত প্রাণীগুলো ইসরাফিলের ফুৎকার দেওয়ার আগে মালাকুল মউতের চিৎকারের কারণে কান ফেটে মারা যেত। মালাকুল মউত চিৎকার দিতে থাকবে আর দৌড়াইতে থাকবে, গোটা পৃথিবী দৌড়াবে, গোটা পৃথিবী দৌড়াবে আর প্রকম্পিত হতে থাকবে তার শরীরে যেন খিঁচুনি উঠে যাবে, শরীর কাঁপতে থাকবে, শরীর শুধু কাঁপতে থাকবে আর কাঁদতে থাকবে, কান্না করতে থাকবে আর গোটা পৃথিবী দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন মালাকুল মউত হলো কি, কেন দৌড়াদৌড়ি করিস? মালাকুল মউত বলবে রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের জান কবজ করেছি, সমস্ত প্রাণীর জান কবজ করেছি, সমস্ত মানুষের জান কবজ করেছি, জান কবজের যে কত কষ্ট আমি মালাকুল মউত তো জানি। আল্লাহ আমি যদি আগে জানতাম আমার নিজের হাতে নিজের জান কবজ করা লাগবে, এত বড় কঠিন দায়িত্ব পালন করা থেকে আপনার কাছে পানাহ চাইতাম, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইতাম, এত বড় কঠিন দায়িত্ব আমি নিতাম না যদি জানতাম নিজের রূহ নিজেকে বের করা লাগবে। আল্লাহ বলবেন মালাকুল মউত কান্নাকাটি করে লাভ নাই, দৌড়াদৌড়ি করে লাভ নাই, কাঁপাকাঁপি করে লাভ নাই, মুত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত তুই মরে যা, হে মালাকুল মউত তুই কি জানিস না কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার জীবন আছে তাকে মরতেই হবে, মালাকুল মউত মরে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, আরাফ নামক একটা জায়গা, একটা স্থান, মালাকুল মউত দৌড়াইতে 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 মালাকুল মউত আরাফ নামক জায়গায় এসে দাঁড়িয়ে নিজের হাতে নিজের রূহ কবজ করে সাথে সাথে জায়গায় মালাকুল মউত মরে পড়ে যাবে। শেষ, সমস্ত সৃষ্টি শেষ, মালাকুল মউত শেষ, এখন শুধুমাত্র একজন আছে, তার নাম আরো আস্তে কন, আরো আস্তে কন। দেখছেন যত আস্তে কইতে কই তত জোরে হয়, মানে উল্টা লোক ক্ষমতা থুছিলেন তো এতদিন যেন উল্টা পাল্টা হয়ে গেছে। ক্ষমতায় থাকার কথা পুরুষ মানুষ, কিন্তু থাকছে কারা? তবে ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এ জায়গায় আর উল্টা কোনো কারবার হবে না ইনশাআল্লাহ, উল্টার কোনো সুযোগই তো নাই। এবার অবশ্যই ইসলামের পক্ষে সমর্থন দিয়ে মরদ মানুষ ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে সব মরে পড়ে গেছে, এখন শুধু একজন আছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমান্তরাত মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন। আল্লাহ বলেন সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ থাকবো, আর কিচ্ছু থাকবে। সব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সব যখন শেষ করে দেবেন, ইসরাফিলের ফুৎকার দেওয়া লাগবে কয়টা? দেশে কয়টা?
দুটা দিয়ে ইসরাফিল মারা গেছে, ইসরাফিল মরে পড়ে আছে। আল্লাহর রাসূল বলেন এমন সময় সব যখন মারা পড়ে যাবে, সব যখন ধ্বংস হয়ে যাবে, এমন সময় রব্বুল আলামিন তার কুরসিতে বসে তার আসনে বসে আল্লাহ বলেন, আমি তোমাদের এমন আল্লাহ, সব জায়গায় আমি থাকি না, আমার থাকার জায়গা হলো ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার একটা থাকার জায়গা আছে, সেই কুরসিতে আমি আল্লাহ থাকি। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশে আজিমের উপরে আমার কুরসি স্থাপন করা আছে, সে জায়গায় আল্লাহ থাকে। আল্লাহ আরশে আজিমে থাকে, তবে পৃথিবীর সব জায়গায় কোন জায়গায় কি হয় সব কিছুর খবর আমার আল্লাহ জানে। আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার কুরসিতে আমি বসে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশে আজিম থেকে এবার দুনিয়ার দিকে নজর দিব, দুনিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে এবার দুনিয়াকে আল্লাহ প্রশ্ন করতে থাকবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা আনহারুক, হে দুনিয়া তোর সেই নদীগুলো আজকে কোথায়? নদী কি আর সেদিন থাকবে? নদীর ভেতরে কি, নদীর তলদেশ থেকে কি বের হয়েছে? নদী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবে, হে দুনিয়া জবাব কেন দেশ না? জবাব দিবে কোন জায়গায় থেকে? নদী তো থাকবে না। আল্লাহ প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আইনা আশজারু, হে দুনিয়া তোর সেই সবুজ শ্যামল গাছগুলো আজকে কোথায়? যে সবুজ শ্যামল গাছ দিয়ে আমি পৃথিবীকে সুন্দর করেছিলাম, সেই গাছগুলো আজকে কোথায়? গাছগুলো আজকে কোথায়? কোনো জবাব হবে না। আল্লাহ প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আইনা জিবালু, হে দুনিয়া তোর সেই পাহাড়গুলো আজকে কোথায়? যে পাহাড় দিয়ে দুনিয়াকে আমি আল্লাহ স্থির করে রেখেছিলাম, পাহাড়গুলো আজকে কোথায়? পাহাড় সেদিন কি থাকবে? পাহাড় কিসের মতন উড়ে বেড়াইছে? আল্লাহ প্রশ্ন করবে, ইয়া দুনিয়া তোর পাহাড়গুলো আজকে কোন জায়গায় গেল? কোনো জবাব হবে না। আল্লাহ ধমক দিয়ে প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আইনাল জব্বারিন, এ দুনিয়া তোর সেই স্বৈরাচার জালিম শাসকগুলো আজকে কোথায়? যেই জালিমেরা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিশ্ববরণ্য আলেমদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝোলাইয়া দিত, বিশ্ববরণ্য আলেমদেরকে জেলখানায় বন্দি করে শাস্তি দিত, বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আইনাল জব্বারিন, ওই জালিমেরা আজকে কোথায়? আল্লাহ তিনবার প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়া সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতা কার হাতে? সমস্ত ক্ষমতা কার হাতে? কোনো জবাব হবে না, কারণ জবাব দেবে কে? সবটুকু কুপকাত হয়ে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো জবাব হবে না, আল্লাহ তখন নিজের প্রশ্নের জবাব নিজেই দিয়ে বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো ক্ষমতা পৃথিবীতে চলতে দেওয়া যাবে না। সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ সেদিন প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, ক্ষমতা কার হাতে? কোথায় সেই জালিমেরা? আল্লাহ করবে সেই কিয়ামত অনুষ্ঠিত করার পর। আর আমাদের কাছে মনে হচ্ছে এখনই এই অবস্থার সৃষ্টি হয়েছে। 16 বছর যারা ধ্যান করে নাচছেন, আলেমদেরকে কথা বলতে দেন নাই, আলেমদেরকে অন্যায়ভাবে অপমান করে স্টেজ থেকে নামাইয়া দিয়েছেন, এখন সেই সমস্ত ব্যক্তিরা আমি আওয়ামী লীগ করি এ কথা বলার মতন শক্তিই মানুষ হারাইয়া ফেলছে। আল্লাহ যে আছে টের পাও না, তারপরেও এখনো ওই দলের চামচামুক করতেছো, এখনো বলতেছো বুবু আবার আসবে। তোমার লজ্জা শরম আছে? বেহারা বাচ্চা বেহা। আল্লাহ বলবেন কার ক্ষমতা? কোনো ক্ষমতা হবে না। আর এখন দেখা যাচ্ছে সেই দৃশ্য এখনই হয়ে গেছে, আর ক্ষমতাই মানুষ হারাইয়া ফেলছে। এমন হয়েছে আল্লাহ বলেছিলেন যে আমি পৃথিবীতে কেবলমাত্র আমার রাজত্ব চলবে, কিন্তু নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে করতে 15-16 বছর শুধুমাত্র জালিমদেরকে মাথায় করে নাচাইছেন আর আলেমদেরকে জুলুম আর নির্যাতন চালাইছেন। সেই আলেমেরা আজকে জমিন দখল করে আছে, শয়তানেরা সব কুপকাত হয়ে পালাইয়া চলে আছে। আর অতিথি না করলে, দাওয়াত না করলে মাহফিলে করতে দেয় না। আমাকে অতিথি করা লাগবে। উনি সালাম দিতে পারে না, আউযুবিল্লাহ বলতে পারে না, আউযুবিল্লাহির রহিম, সালাম আলাইকুম হয় না, এরকম বলে না? এই বানানে কথা এগুলো। এখন
এত যে দাপট দেখাইলেন, এখন আপনার কি হচ্ছে? এখন বাড়ি পড়ে আছে, গাড়ি পড়ে আছে, টাকা পয়সা সব কিছু পড়ে আছে, চামচা আর নাই, সব কিছু পড়ে আছে, দিন দিনাদিন পড়ে আছে, কঙ্কালের মতন বাড়ি খান পড়ে আছে। এই জায়গায় জানলা খুলে পড়ছে, ওই জায়গায় মানে দরজা খুলে পড়ছে, ওয়ালগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে, ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, নেতাও নাই। আল্লাহ আছে, টের পাওয়া যায়, টের পাওয়া যায়। এই জন্য গোলামি হবে কেবলমাত্র একজনের, তার নাম। এই ক্ষণিকের ক্ষমতা নিয়ে এত লাপালাপি করা উচিত নয়। আর ওনারা তো ক্ষমতা পাইয়ে লাপাইছিল, আর কিছু কিছু ভাইকে আমরা দেখতেছি ক্ষমতা না যেয়েই লাপানো শুরু করছে। ব্যাঙের মতন লাপায়, কিন্তু ব্যাঙ জানে না লাপাইতে লাপাইতে আগুনের ভেতরে পড়তে হয়, পানির ভেতরে পড়ে মরতে হয়, গাড়ির চাকার নিচে পড়ে মরতে হয়। ব্যাঙ তো বোঝে না, এই জন্য শুধুই লাপায়। বেশি লাপালাপি করা উচিত নয়, অত লাপাইন না। আগে যেরকম লাপাইছিল ওই রকম যদি লাপান, আগেরটাও যে রাস্তায় চলে গেছে পরেরটাও ঠিক একই রাস্তায় যাওয়া লাগবে। লাপাইন না, চুপ মতো থাকেন। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন কথা বললেই কয় এটা জামাতের হুজুর, কথা বললেই কয় এটা বিএনপির হুজুর, কথা বললেই এটা চরমনায়ের হুজুর। অত দলাদলি করেন কে? এতদিন তো সব ছিল এক জায়গায়, আওয়ামী লীগ একদিকে, বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত সব একদিকে, ঠিক না? এমনও দৃশ্য হয়েছে যে জামাতের ইউনিয়নের আমির এবং জামাতের বিএনপির সভাপতি দুইজন একসাথে এক কম্বলের নিচে, পাতারের ভিতরে, একটা পটলের জানলার নিচে শীতের ভিতরে ঘুমাইছে। দুই নেতা একসাথে, একজন বিএনপির, একজন জামাতের। আর এখন এরকম ভাগাভাগি করতেছেন কেন? আপনিও যেই মামলা খাওয়া লোক, আমিও সেও মামলা খাওয়া লোক। আপনিও যে বিপদগ্রস্ত, আমিও সেই বিপদগ্রস্ত, একেবারে দুই সন্তান আমরা। এখন দলাদলি করতেছেন কেন ভাই? আর এই কথাগুলো বললেই মন খারাপ হয়ে যায়। হয় এখন রাজনীতি শুরু হয়ে গেল। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও তাই তো আর কোনো ভুল নেই। এইটাই তো শুরু হয়েছে পৃথিবীতে। আল্লাহ বলবেন ক্ষমতা কার? আল্লাহ বলছেন তাই ক্ষমতার বাহাদুরি করবা না, চুপ থাকো। ক্ষমতা কেবল আমি আল্লাহ, আমার অহংকার করা চলবে না, অহংকার আল্লাহ পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার আল্লাহ সব কিছুই সহ্য করেন, কিন্তু কেউ অহংকার করলে আল্লাহ বরদাস্ত করে না। কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর চাদর, আল্লাহর চাদর। কেউ যদি অহংকার করে সে যেন আল্লাহর চাদর ধরে টান মারে, আর আল্লাহর চাদর ধরে যে টান মারবে, স্রষ্টার চাদর ধরে যদি সৃষ্টি টান মারে, সৃষ্টি টিকতে পারবে না। এই জন্য অহংকার করা চলবে না। আল্লাহ বলেন আমার আইন অনুযায়ী পৃথিবী চলবে, দেশ চলবে। আমার আইন যদি ভালো না লাগে তাহলে দেশ থেকে বের হয়ে চলে যেতে পারো। আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর। আইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমার আইন অনুযায়ী পৃথিবী চলতে হবে। আমার আইন যদি ভালো না লাগে দেশ থেকে বের হয়ে চলে যাও। আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষেরা এবং জিনেরা, তোমাদেরকে যদি আমার বিধান ভালো না লাগে, আমার আইন যদি তোমাদের জন্য ভালো না লাগে, অন্য কারো আইন যদি মানতে চায় তাহলে তার সৃষ্টির ভেতরে চলে যাও, আমার সৃষ্টি থেকে বের হয়ে চলে যাও। আমার আসমান ছাড়া অন্য কোনো আসমান থাকলে সেই আসমানের নিচে চলে যা, আমার জমিন ছাড়া অন্য কোনো জমিন থাকলে সেই জমিনের উপরে চলে যা, আমার অক্সিজেন ছাড়া অন্য কোনো অক্সিজেন থাকলে সেই জায়গায় থেকে অক্সিজেন গ্রহণ করো, আমার পানি ছাড়া অন্য কোনো পানি থাকলে সেখান থেকে পানি পান করে পিপাসা নিবারণ করো। আমার সৃষ্টির ভেতরে থাকবে আর আমার আইন মানবে না, আমি আল্লাহ এটা গ্রহণ করব না। বের হয়ে চলে যা। কই যাবি? চলে যা। পৃথিবীর এমন কোন জায়গা কি আছে যে জায়গায় আল্লাহর সৃষ্টির বাহিরে? তবে দিল্লি, ভারতের দিল্লি মনে হয় নরেন্দ্র মোদী বানাইছে, সেই জন্য পালাইয়া যায় বসে আছে। পালাইয়া থাকে লাভ নাই, শান্তিতে না।
পালায়া আছেন কিন্তু শান্তি নাই ভাই। ও যে কি অশান্তিতে আছো, মরেও না বাঁচেও না, সোমবালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মতন বিপদ হয়েছে, ও মরতেওছে না বাঁচতেওছে। দেখে কেমন লাগে এখন, দেখ কি জ্বালানটাই জ্বালাইছে, কথাই বলা যায় না, কথা বললেই ধর ধর হুজুর ধর, হুজুর ধরে নাস্তা কর, কর নাস্তা কর, এখন আয়, এখন বাধা দিতে আয়, চাপাত দাঁত থই নাকি, আয় এটি আয় খালি দে। কত মাহফিলে বাধা দিছিল, এই শিবগঞ্জের মাহফিলে একজন পুলিশ নিয়ে হাজির হয়েছিল, পুলিশ নিয়ে আসছি। আচ্ছা পুলিশ নিয়ে যদি মাহফিলে আসে, চোট থাকে বক্তার কলজে থাকে, কলজে আসে করছে যে হুজুর, তখন তো আরো 2 বছর আগের ঘটনা, আপনাদের এখানের পরের ঘটনা, পীরব ইউনিয়নে, হুজুর আপনি কোরআন হাদিস থেকে কথা কবেন, তো আপনি এগুলো কি কর? আমার মুখ বন্ধ হয়ে গেছে ভয়ের ঠেলায়, পুলিশ দেখে মানুষের আর থাকে নাকি। তা আমি বললাম যে ভাই আমি তো কোরআন হাদিস থেকে বলতেছি, নেতা করছে থন কোরআন হাদিস, যেই বলছে থন কোরআন হাদিস, আমি বলি তাহলে আপনার বাপেরটা দেন, আপনার বাপেরটা দিয়ে কর। কিন্তু পুলিশটা আসছিল আবার বিএনপি জামাতে, আমি তো আর ওটা জানি না। পুলিশ পিছা থেকে আমাকে ইশারা দিচ্ছে, হুজুর ঝাড়েন, হাঁটান। পুলিশ ইশারা দিচ্ছে, 2 জন পুলিশ, ও বডিগার্ড হিসাবে নিয়ে যাচ্ছে, পুলিশ ইশারা দিচ্ছে হুজুর ঝাড়েন। তারপরে উনি যেদিন এসে বসলো, আমার মতন করে আমি তখন বলা শুরু করলাম, কিছুক্ষণ পরে তাকে দেখি উনি আর নাই। কে? সে সময়ও যে আমাদের পক্ষে লোক ছিল না, ব্যাপারটা এরকম ছিল না, কিন্তু চাকরিটা রক্ষা করার জন্য আর বিপদের কারণে ওপরের ভয়ে বলতে পারে না। এখন আসেন না কেন, এখন শুধু বাধা দিতে আসুক, দেখি শক্তি কেমন আছে, আপনার শক্তি কেমন আর আমাদের শক্তি কেমন, দেখে আসেন। এখন কোরআনের মাহফিলে বাধা দেওয়া এটা ফিরাউনের কাজ, নমরুদের কাজ, আবু জাহেলের স্বভাব। রসুল যখন কোরআনের কথাগুলো বলতো তখন আবু জাহেল বাধা দিছিল না, শুধু বাধা দেয়নি, আইন পাশ করছিল। আল্লাহ সেই বিধানটাও কোরআনে দিয়ে দিয়েছেন, সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত আল্লাহ উঠায়া দিয়েছেন। আবু জাহেল যে আইন পাশ করছিল, আবু জাহেল আইন পাশ করেছিল, বিধানটা এরকম ছিল। আবু জাহেল বলেছিল ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমালু হাযাল কুরআন, কাফেররা বলতো ও পৃথিবীর মানুষেরা তোমরা কেউ কোরআন শোনো না, বরং কোরআনের কথা যে জায়গায় হবে সে জায়গায় সব মারামারি বাজায় দাও, হট্টগোল বাজায় দাও, যেন কোরআনের কথাগুলো না হয়। হট্টগোল যদি বাজায় দেওয়া হয় তাহলে কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে, আর কোরআনের মাহফিল যদি চলতে থাকে আমরা ধ্বংস হয়ে যাব, এই জন্য মাহফিলগুলো বন্ধ করে দিতে। এটা আবু জাহেলদের স্বভাব। তাহলে যে এই কাজ যদি কেউ করে তার নামও আবু জাহেল নাকি? হ্যাঁ, যদি মাথায় টুপি থাকে তাহলে কি করবেন আপনি? ভাই সামনে আসে বসেন, তো এভাবে বসেন ভাই। যদি কেউ মাথায় টুপি দিয়ে ওই কাজ করে থাকে, মাহফিলগুলো ধ্বংস করছে, নষ্ট করছে, তাহলে সেই ব্যক্তি কি বলবেন আপনি? মুমিন? ওটা টুপিওয়ালা কাফের। কেউ যদি হজ করে এসে বাধা দেয় তাহলে ওটা আলহাস কাফের। আর কেউ যদি দাড়ি রেখে নিয়ে দাড়ি নিয়ে এসে কোরআনের মাহফিলগুলো সেই সময় বন্ধ করে দিয়ে থাকে, এখনো যারা দিতে চেষ্টা করতেছে, দাড়ি থাক, টুপি থাক, জুব্বা থাক, ওটা জুব্বাওয়ালা কাফের। এগুলো মুমিনের মানদণ্ড নয়। মুমিনের মানদণ্ড হচ্ছে ঈমান, মুমিনের মানদণ্ড হচ্ছে ভেতরেরটা, তাকওয়াটা। রাসূল বলেছেন আত্তাকওয়া হাহুনা, এটা এই জায়গার ব্যাপার, এই জায়গার ব্যাপার, এই জায়গার ব্যাপার। রাসূল 3 বার দেখিয়ে দিয়েছেন দাড়ি টুপি এগুলো দিয়ে ঈমান পরিমাপ করা যায় না। দাড়ি টুপি যদি মানদণ্ড হয়, আপনার দাড়ি বড় না রবীন্দ্রনাথের দাড়ি বড়? তা আল্লাহ যদি কিয়ামতের দিন কয় যে যার দাড়ি বড় তাই জান্নাতে যাও, আপনার অন্তত কয়েকশো বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর যাইয়ে বসে থাকতেন কে? তাহলে বোঝা যাচ্ছে দাড়ি দিয়ে পার পাওয়া যাবে না। যদি হজ করে জান্নাত যাওয়া যায়, তাহলে আবু জাহেল নাকি 40 বার হজ করছেন। কয়বার? আমাদের দেশে 1 বার 2 বার 3 বার করে শেষ, কিন্তু আবু জাহেল করছে কয়বার? 40 বার। আল্লাহ যদি কয় যে বেশি হজ করছো সে জান্নাতে চলে যা, তাহলে আপনার অন্তত কয়েকশো বছর আগে আবু জাহেল জান্নাতে যাইয়ে বসে থাকবে। হজ করে জান্নাত নাই, দাড়ি দিয়ে জান্নাত নাই। যদি আল্লাহ বলে যারা নামাজ পড়ছো যাও জান্নাতে চলে যাও, যাও, তাহলে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলকে কোথায় দেবেন? আপনার আগে জান্নাতে যাইয়ে বসে থাকবে। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল কি জান্নাত পাবে? পাবে বলে মনে হয়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে। কাফেরের নিচে, আবু জাহেলের নিচে আব্দুল্লাহ বিন উবাই থাকবে।
এগুলো মানদণ্ড নয়। দাড়ি তো লাগবেই, টুপি তো লাগবেই, জুব্বা তো লাগবেই, নামাজ তো পড়বই। এগুলো ঈমান টিকে রাখার জন্য সম্বল, কিন্তু এগুলো মানদণ্ড নয়। ঈমানের মূল মানদণ্ড হচ্ছে ভেতরেরটা। ভেতরে যদি ঈমান না থাকে, দাড়ি নিয়ে জুব্বা নিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। নাম দিয়েও হবে না, যতই আব্দুর রহমান নাম হোক। কি কায়দাই করছে, আমার নাম আব্দুর রহমান, কিয়ামতের দিন যখন কবে যে আব্দুর রহমান খুব আল্লাহর কাছে নাকি পছন্দনীয় নাম আব্দুর রহমান, একজন বক্তব্য দিচ্ছে, সুতরাং নাম তো আমার আব্দুর রহমান। আল্লাহ যখন বলবে আমার পছন্দের নাম রাখছো, যা জান্নাত চলে যা, যা যা। এক হুজুর বক্তব্য দিচ্ছে, যা জান্নাত চলে যা। আচ্ছা, আব্দুর রহমান নাম দিয়েই যদি জান্নাত পাওয়া যায়, সব আব্দুর রহমান হবো। নামাজ, রোজা, হজ, জাকাত সব বাদ দেন, নাম পরিবর্তন করে কাল থেকে আব্দুর রহমান নাম হবে, তাহলে হবে নাকি? নাম দিয়ে হবে না, কাজ করতে হবে। এই জন্য কবি কি সুন্দর করে বলেছেন, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে থাকে না তো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে থাকে না তো সবার পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম। হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। কর্ণফুলীর কানে দোল দেখিনি তো কেউ। ঢাকা শহর খোলায় থাকে, ঢাকা নাহি রয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে থাকে না তো সবার পরিচয়। কি সুন্দর সুন্দর নাম ছিল, কিন্তু কামটা তত ভালো ছিল না। আল্লাহ বলবেন কারো কোনো ক্ষমতা চলবে না, ক্ষমতা কেবলমাত্র কার? পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, আইন চলবে আল্লাহর। আল্লাহর আইন ছাড়া পৃথিবীতেও শান্তি হবে না। এদেশে মুয়াজ্জিনের আজান শুনে সূর্য ওঠে, এদেশে মুয়াজ্জিনের আজান শুনে সূর্য ডোবে। যে দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, সে দেশের সংবিধানে থাকবে না কেন আল্লাহ? এদেশ খান জাহানের দেশ, এদেশ শরীয়তুল্লাহর, এদেশ তিতুমিরের দেশ, এদেশ নয় কারো বাবা। যে দেশে আউলিয়া ও পীর মাশায়েখ সম্মানিত, সে দেশে আলিম ওলামা কেন হয় নির্যাতিত? যে জাতি যুদ্ধ করে আনলো তাদের স্বাধীনতা, যে জাতি যুদ্ধ করে আনলো তাদের স্বাধীনতা, সে জাতি করবে না আর তাবেদারি নত মাতা। সে জাতি নতুন করে জাগবেই আবার ইনশাআল্লাহ। এদেশ খান জাহানের দেশ, এদেশ শরীয়তুল্লাহর, এদেশ তিতুমিরের দেশ, এদেশ নয় তোদের বাবা। আল্লাহ বলেন ক্ষমতা চলবে না, কোনো ক্ষমতা চলবে না। আল্লাহ প্রশ্ন করবে লিমানিল মুলকুল ইয়াউম, সমস্ত ক্ষমতার উৎসকে। নিজের প্রশ্নের জবাব নিজেই আল্লাহ দিয়ে বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহার, কেবলমাত্র আমি আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা চলবে না। আল্লাহ রসুল বলেন এভাবে আল্লাহ তার কর্তৃত্ব পৃথিবীতে স্থাপন করবেন। এভাবে কত বছর কত কাল চলে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হঠাৎ করে এক সময় রব্বুল আলামিন হাজার হাজার কাল পর, হাজার হাজার বছর পর আল্লাহ এবার তৃতীয়বার ইসরাফিলকে ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিলকে আবার ডাক দেবেন। কোন সুবহানাল্লাহ। ইসরাফিলের ফুৎকার দেওয়া লাগবে কয়টা? দিছে কয়টা? আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন ইসরাফিল, তোমার তো 3টা ফুৎকার দেওয়া লাগতো, 2টা ফুৎকার নিয়ে দিয়ে এরকম কথা হয়ে পড়ে থাকলে হবে না রে ইসরাফিল, জীবিত হয়ে ওঠো। আল্লাহ তো সময় লাগে না, সময় লাগে না। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ বলেন আমি তোমাদের এমন স্রষ্টা, কোনো কাজ করার জন্য শুধুমাত্র 2টা হরফই আমার জন্য যথেষ্ট। সূরা ইয়াসিনের শেষে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি তোমাদের এমন স্রষ্টা, এমন শক্তিশালী তোমার আল্লাহ। কোন কাজ করার জন্য আল্লাহ শুধু বলেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলেন ইসরাফিল জীবিত হও, সঙ্গে সঙ্গে ইসরাফিল জীবিত হবে। সিংহাটা হাতে নেবে, আল্লাহ বলেন ইসরাফিল 2টা ফুৎকার দিয়ে কুপকাত হয়ে পড়ে আসরে ইসরাফিল 3 নম্বর ফুৎকার দিয়ে ফেলো। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল যেই না 3য় ফুৎকার দেবে, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে 3য়
ফুৎকার দেওয়ার সাথে সাথে এবার সমস্ত মানুষেরা আবার কবর থেকে ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে সমস্ত মানুষ জীবিত হয়ে আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা কবর থেকে জীবিত হয়ে আবার হাসরের ময়দানে উঠতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীর মাটি হবে হাসরের ময়দান। রব্বুল আলামিন তার সিংহাসন স্থাপন করবেন। তবে ফিলিস্তিনের মাটি হবে প্রধান হাসরের ময়দানের প্রধান জায়গা। ফিলিস্তিনের মাটিতে মানুষেরা সবাই অগ্রসর হতে থাকবে। গোটা হাসরের ময়দানটা পৃথিবীর মাটিতে আল্লাহ স্থাপন করবেন। পৃথিবীর মাটিতে হাসরের ময়দান স্থাপন করে রব্বুল আলামিন ইসরাফিলকে তৃতীয় ফুৎকার দিতে বলে সমস্ত মানব যখন কবর থেকে ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে সবাই যখন উঠতে থাকবে, তার শরীরে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গি এবং উলঙ্গিনী হয়ে উঠতে থাকবে। আল্লাহ রাসূল যখন বললেন সবাই উলঙ্গ হয়ে উঠবে, আমাদের জগৎ জননী আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আমি আয়েশাকেও কি সেদিন উলঙ্গ হয়ে উঠতে হবে? রাসূল কেঁদে দিলেন আর বললেন, আয়েশা, সেদিন তোমাকেও অবশ্যই উলঙ্গ হয়ে উঠতে হবে। আয়েশা কেঁদে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তাহলে যদি কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠতে হয়, সমস্ত মানুষ উপস্থিত থাকবে, আমাকে কি লজ্জা লাগবে না, কষ্ট হবে না? নবী বললেন, আয়েশা রে, হাসরের ময়দানে এত কঠিন হবে, এত কঠিন বিভীষিকাময় দৃশ্য হবে। এই কঠিন দৃশ্য দেখার কারণে মানুষ সব ওপরের দিকে তাকায়া নাফসি 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 বলে কাঁদতে থাকবে। নিচে তাকানোর মতন কারো কোনো শক্তি বা ক্ষমতা থাকবে না। সমস্ত মানুষ উলঙ্গ হয়ে যখন কবর থেকে উদিত হতে থাকবে, সবাই কবর থেকে উঠবে। মানুষ যে জায়গায় কবরে আছে কবরে উঠবে। মাছে যাকে গিলে খেয়েছে মাছের পেট থেকে বের হবে, বাঘে যাকে খেয়েছে বাঘের পেট থেকে বের হবে, যে জায়গায় আছে যে আগুনে পুড়েছে আগুনের ভেতর থেকে ছাইয়ের ভেতর থেকে বের হবে। নির্দিষ্ট জায়গা থেকে সবাই যখন বের হতে থাকবে, হঠাৎ করে আল্লাহ প্রশ্ন করে বলবেন, ও হাসরবাসীরা, আজকে হাসরের ময়দানে শুধু একা একা উপস্থিত হলে হবে না, তোমরা একা একা উপস্থিত হইও না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, দুনিয়াতে তুমি যে নেতার অনুসরণ করেছো, যে নেতাকে সিল দিয়েছো, যে নেতাকে সাপোর্ট দিয়েছো, যে নেতাকে সমর্থন দিয়েছো, ওই নেতা সহকারে আমি আল্লাহ আমার সামনে আজকে হাসরের মাঠে হাজির হ। হাসরের মাঠ শুরু করেই আল্লাহ বলবেন, কি সহকারে হাজির হও? কথা বলেন না কেন? কি সহকারে হাজির হও? ও মুসলমান, জোরে বলেন, কি সহকারে হাজির হও? আরে বেয়াকুব, আপনি যে বলেন হুজুর কোরআনের কথা বলবেন, রাজনীতি করবেন না, এতক্ষণ তো রাজনীতির কথা বললাম না। হাসরের ময়দান শুরুই হবে রাজনীতি দিয়ে। রাজনীতি ছাড়া তো শুরুই হচ্ছে না। কি হুজুর ঠিক আছে? কোন সূরার আয়াত? সূরা বানী ইসরাইল ৭১ নম্বর আয়াত। আল্লাহ বলবেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ও মানুষের একা আসতে হবে না, নেতা সহকারে উপস্থিত হ। জাবুকুটি নেতা নেতা করে লাফাও, নেতা নেতা করে মরো। আল্লাহ বলবেন, নেতা সহকারে উপস্থিত হ। সবাই তখন নেতাকে সামনে দেবে, অনুসারীরা পেছনে থাকবে। দুনিয়াতে জালিম নেতার অনুসরণ করলে কিয়ামতের দিন কি আলেমদের পিছনে থাকতে পারবেন? কে মনে হয় দুনিয়াতে যদি জালেমদেরকে সাপোর্ট দেন, সিল দেন, সমর্থন দেন, কিয়ামতের দিন কি আলেমদের পক্ষে থাকতে পারবেন? পারবেন না। তার বাস্তব প্রমাণ কি? তার প্রমাণ কি? আপনি তো বলতেছেন পারবেন না, তার প্রমাণ কি? এবার প্রমাণ নেন। কেউ মন খারাপ করেন না, মনে করেন সারাদিন আপনি আওয়ামী লীগের মিছিল করছেন, জয় বাংলা জয় বাংলা লঙ্গি সামলা, এই জয় বাংলা করে করে মরছেন। সারাদিন যদি আওয়ামী লীগের মিছিল করেন, বিকালবেলা যদি বিএনপির অফিসে আপনি বিরিয়ানি খাইতে যান, বিএনপির ভাইয়েরা যারা আছেন আওয়ামী লীগের মিছিল করলে বিএনপির ভাইদেরকে বলছি, আপনারা কি আওয়ামী লীগের মিছিল করলে বিএনপির অফিসে গেলে আপনারা বিরিয়ানি খাইতে দেবেন? কি কথা বুঝতেছেন না আমার? সারাদিন আওয়ামী লীগের মিছিল করে বিএনপির মিছিলে যদি বিএনপির যদি অফিসে যদি বিরিয়ানি খাইতে যায়, বিরিয়ানি দিবেন আপনারা? কেন দিবেন না? কেন? সারাদিন আপনি বিএনপির মিছিল করেন, রাতের বেলা যদি জামাতে ইসলামের অফিসে এক কাপ চা খাওয়ার জন্য যান, জামাতের ভাইয়েরা কি দেবেন? দেবে না। কি চাপ দিবি? হ্যাঁ, কি চাপ দিবি? দেবে না তো। আপনি করছেন মুখের কথা, দিবে, দিলেও পারে
আক্কেলও নাই হিঞ্জুরে নাই, কাম করছে একজনের খায়ের একজনের, লজ্জা নেই শরম নাই, বেহার বংশ বেহা। 1 কাপ চা দিবে 10 কাপের গাল পারবে। একজনের মিছিল করে, বোঝেন ভালো করে কথা, একজনের মিছিল করে আর একজনের 5 টাকার চা দুনিয়াতে পাওয়া যায় না। শুধুমাত্র একজনের কাজ করে আর একজনের 5 টাকার চা পাওয়া যায় না। এই দুনিয়াতে যদি একজনের মিছিল করে আর একজনের 5 টাকার চা পাওয়া না যায়, দুনিয়ার শুরু থেকে নিয়ে, হায়াতের শুরু থেকে নিয়ে 60 বছর 80 বছর হায়াত, 80 বছর পর্যন্ত জালিমদের পক্ষে থাকলেন, জালিমদেরকে সিল দিলেন, জালিমদেরকে সাপোর্ট দিলেন, জালিমদেরকে সমর্থন দিলেন। এই যদি হয় আপনার আমলনামা, আল্লাহর কসম সারা জীবন জালিমদেরকে সাপোর্ট দিয়ে কিয়ামতের দিন রসুলের সপালে জুটবে না, জুটবে না। এরপরেও যদি মানুষ না বোঝে, বোঝাবেন কি করে আপনি? আরো বোঝেন ভালো করে। মোবাইলের একটা নাম্বার নাই, খারাপ লাগতেছে, মোবাইলের একটা নাম্বার নাই ভাই, 11 ডিজিটের নাম্বার। এখন সব নাম্বার ঠিকই উঠাইছি, কিন্তু একটা নাম্বার যদি ভুল করেন, ওটাও উঠাইছেন ঠিকই, কিন্তু 8 হবে আগে, 9 হবে পরে, কিন্তু একটা নাম্বার শুধু এপারেরটা ওপারে, ওপারেরটা এপারে, এরকম হয়েছে। তাহলে কল দিলে কি নির্দিষ্ট জায়গায় হুজুরের কাছে যাবে না রং নাম্বারে ভাইয়ের কাছে চলে যাবে? কোন কেন? একটা নাম্বার ভুল করছেন, আপনি টাকা দিয়ে মোবাইল কিনছেন, আপনি নিজের টাকা দিয়ে রিসার্চ করছেন, তারপরে মোবাইল কথা শুনবে না? কেন শুনবে না? একটা নাম্বার কি করছেন, একটা নাম্বার ভুল করলে যদি আপনার রিং যদি নির্দিষ্ট লোকের কাছে না গিয়ে রং নাম্বারে চলে যায়, নামাজ পড়লেন আল্লাহর কথা মতো, রোজা করলেন আল্লাহর কথা মতো, হজ করলেন আল্লাহর কথা মতো, যাকাত দিলেন আল্লাহর কথা মতো, সব আল্লাহর কথা মতো হওয়ার পরেও রসুল যে 23 বছর রক্ত জোড়া আন্দোলন করেছিলেন, 23টা বছর কোরআনের রাজনীতি করার জন্য আল্লাহ রসুল রক্ত দিয়েছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করেছিলেন, সারাটা জীবন যদি সেই রসুলের আন্দোলনের পক্ষে না থেকে রসুলের আন্দোলনের বিরুদ্ধে রাজনীতি করে থাকেন, আল্লাহর কসম কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো নিয়ে রং নাম্বার, জাহান্নাম, 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 জান্নাত হবে না। অত সহজ নয়, অত সহজ নয় যে নামাজ পড়ছেন জান্নাত যাবেন, হবে না তো। কারণ শুরুতেই আল্লাহ বলবেন নেতা সহকারে ইয়াউমানাদু কুল্লু উনাসিম বিইমামিহিম। ইমাম মানে কি? কোন নেতা? আমরা তো ধরছি মসজিদের যত পেলা হুজুর, মসজিদের হুজুর ধরে, এই নেতা ওই নেতা। আর সমস্ত তাফসীরকারক একমত, দুনিয়াতে যে নেতার অনুসরণ করে মানুষ বেশি সেই নেতা। ইমামকে তো মানেই না, ইমামকে তো মানেই না, ইমামকে বরং ইমামকে চলতে হয় মুসল্লির কথা মতো। হুজুর আসরের নামাজ 4টায় হবে না, কাল থেকে 4:15 করেন। হুজুর যদি কয় না 4টায় করবো, কয় বাড়া সর। 7 দিন পরে একদিন আসে, হুজুর কি করেন? খালি খানার বসে থাকেন, মসজিদে তো ময়লা, হাই হাই কি করেন আপনি? কে? হুজুরের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা, ইমাম সাহেব করবে, তুই কি করিস? কোন নবাবজাদা নসরুল্লাহ খানের বেটা তুই? এই দায়িত্বটা কার শোনেন? আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলেন, মানব সৃষ্টির ভেতরে, মানব সৃষ্টির পরে আল্লাহ নবী বললেন, ও আমার ফেরেশতারা, একদিন খুতবা দিতে গিয়ে আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, মানব শরীরের ভেতরে 360টা জোড়া আল্লাহ দান করেছেন, 206 প্রকারের হাড় আল্লাহ দান করেছেন। লোকের ভেতরে 1 প্রকারের হাড়, ডেনার ভেতরে 1 প্রকার হাড়, বকের ভেতরে 1 প্রকার হাড়, ঠ্যাঙের ভেতরে 1 প্রকার হাড়, এরকম 206 প্রকারের হাড় আছে, 360টা জোড়া আছে। এই হাতের এই মাথা থেকে শুরু করে নিয়ে এই কোনাই পর্যন্ত, এই পর্যন্ত আপনার হাতের ভেতরে 20টা জোড়া আছে, 22টা জোড়া আছে। এই যে জোড়া আছে, আল্লাহ রসুল বলেন 360টা জোড়া এবং 206টা হাড় আছে। ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা কিন্তু প্রত্যেক দিন এই হাড়ের বিনিময় এবং জোড়ার বিনিময় আল্লাহর রাস্তায় তোমরা সাদগা আদায় করবে। রসুল যখন এই খুতবা প্রদান করলেন, সঙ্গে সঙ্গে নামাজের পর সমস্ত সাহাবীদের ভেতরে অধিকাংশ সাহাবীরা কান্না শুরু করলো, বললে, ইয়া রাসূলুল্লাহ, কি করে সম্ভব, কি করে সম্ভব, কি করে সম্ভব? আপনি তো জানেন আপনার ইসলাম গ্রহণ করার কারণে আমাদের বাপদাদার সব সম্পত্তি আমাদের কাছ থেকে ছিনায় নেওয়া হয়েছে। সকালে খাইতে পারি, দুপুরে খাবার নাই, দুপুরে খাইলে 2 দিন খাওয়া হয় না,
এই কষ্ট করে জীবন পরিচালনা করি ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব আমরা 206টা হাড় এবং 360টা জোড়ার বিনিময়ে আল্লাহর রাস্তায় সাদকা দেব কি করে? রাসূল বললেন, সাহাবীরা রে দুঃখ করো না, কষ্ট করো না, কান্না করো না, আমি রাসূল তোমাদেরকে এমন দুটো আমলের কথা বলে দিচ্ছি, দুটো আমল যদি করতে পারো রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে 360টা জোড়া এবং 206টা হাড়ের বিনিময় আল্লাহ সাদকার সওয়াব আমল নামায় দিয়ে দেবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সে আমল, কি সে আমল, কি সে আমল? আল্লাহ রাসূল বলেন, আমলটা হলো তোমরা যদি মসজিদে কোনো ময়লা দেখো, মসজিদে যদি কোনো খড়কুটা দেখো, মসজিদে যদি কোনো পাখির পায়খানা দেখো, মসজিদে যদি কোনো বালুর কোনা দেখো, নিজ দায়িত্ব মনে করে মসজিদ থেকে সেটা ক্লিন করে দিবে, পরিষ্কার করে দিবে। রে সাহাবীরা, আমি রাসূল ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, তুমি যদি আল্লাহর ঘর পরিষ্কার করে দাও, কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমাকে ধরবে না। আল্লাহর ঘর পরিষ্কার করার কারণে 360টা জোড়ার বিনিময়ে আল্লাহ আমল নামার সাদকা আদায় করে দেবে। এবার দেন, শুধু হুজুরকে দেন দায়িত্ব। কি হুজুর লাই আপনার থেকে? দিকে চান্সই পাবো না আমি, যে ওয়াজ করলেন। এই শিবগঞ্জে ওয়াজ করলাম সেদিন, ওয়াজ করার পর সভাপতি করছে, হুজুর এই হাদিস কোন জায়গায় আছে? জীবনে শুনিনি। কোন জায়গায় আছে মানে? ফাজিল পাঁচ করছেন? করছে না, ফাজিল তো পড়ি না। ফাজিলের 2য় বর্ষের কিতাবুল মাজাদির মিশকাতুল মাসাবির 2য় খণ্ডের শুরুতেই হাদিসটা আছে। এখন নকল করে পাস তো দেখবেন কি করে, আপনি পড়েননি যে আপনি। রসুল বললেন মসজিদ পরিষ্কার করে দেবে, 360টা জোড়ার বিনিময়ে আল্লাহ সাদকার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ইসলাম কত সহজ দেখেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, 206টা হাড়ের বিনিময়ে কিভাবে সাদকা আদায় হবে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুনে রাখো, কেউ যদি রাস্তা দিয়ে পথ চলো, রাস্তা চলার সময় রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখো, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখো, রাস্তায় কোনো কাদা দেখো, নিজ দায়িত্ব মনে করে সে জায়গায় কাদাটা পরিষ্কার করে দিয়ে, শক্ত মাটি দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দেবে, মেরামত করে দেবে, মানুষ চলাচলের ব্যবস্থা করে দেবে। এটা যদি করে দিতে পারো রে সাহাবীরা, আমি রাসূল ওয়াদা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার 206টা হাড়ের বিনিময়ে আল্লাহ সাদকার সওয়াব দিয়ে দেবে। এখন তো আর রাস্তা পরিষ্কার করে না, রাস্তা ক্লিন করে না, বরং রাস্তা আরো বন্ধ করে, বন্ধ করে, বন্ধ করে। ও মুসলমান, যে ব্যক্তি রাস্তা বন্ধ করে, ও ব্যক্তির চাইতে জালিম পৃথিবীতে আর কেউ নাই। কত হাফেজ আছে, কত আলিম আছে, কত হাজি আছে। হাজি হজ করে এসে টুপি মাথায় দিয়ে গিয়ে আলের কাছে বসে থাকে, আল কাটার সময় কয়ে দেয়, আরো মার, মার, আরো মার। আল কাটতে 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 ফুল সিরাত মার্কা হয়ে যায়। সেদিন দেখলাম আমাদের এই সাত গ্রামের পাশ দিয়ে আল এমন ভাবে কাটছে, দুপাশে পানি, দুটা কুকুর মারামারি লাগছে, একজন দৌড়ে পার হয়ে ওই পারে চলে গেছে পানির ভেতর দিয়ে, আর একটা জমিদার স্টাইলের কুকুর, ও পানির মধ্যে নামবে না, ও আল দিয়ে যাইতে গিয়ে এত চিকন করে আল কাটছে, হুড়মুড় করে উল্টে পড়ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, যে আল দিয়ে কুত্তা যাইতে পারে না, আশরাফুল মাখলুকাত কেমনি যাবে? রাসূল বললেন, রাস্তা পরিষ্কার করে দেবা। আমরা রাস্তা আরো বন্ধ করি। রাস্তার কাজগুলো করার জন্য লক্ষ লক্ষ টাকা বাজেট হয়, কিন্তু নেতারা খাইতে 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 এত খাওয়া খায়, কার্পেটিং তুলে তুলে ঈদ পারা হয়। আগে ছিল কার্পেটিং করা, এখন ইট পাড়া। খুব উন্নয়ন হয়েছে নাকি? আর এই কথাগুলো বললেই এখনকার নেতাগুলোর কিছু মন খারাপ হয়। এখন করছে, হুজুর আর একবার চান্স দিয়ে দেখেন, হুজুর আর একবার দিয়ে দেখেন, এবার কি করি, দিয়ে দেখেন কি করি। নির্বাচনের আগে কত সুন্দর সুন্দর কথা কয়, মনে হয় আল্লাহর ওলি, দেখে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে জিব্রাইলের ছোট ভাই। নির্বাচন যখন হয়ে যায়, নির্বাচনের আগে 4 বার সালাম দেয়, নির্বাচনের পরে সালাম দিলে জবাব নেওয়ার সময়ও নেতার নাই। হায়রে নেতারে, কি করলো দুনিয়ায়? রংপুরের এক নেতা সেদিন মসজিদে গেছে, গিয়ে বলছে, মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইরা আদাব।
জুমার নামাজ পড়ে চেয়ারম্যান বক্তব্য দিচ্ছে, মুসলমান ভাইয়েরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইয়েরা আদাব। কেরে মসজিদে হিন্দু মানুষ হয়ে গেছে, নামাজ পড়বে? মানে ওটা বলতে বলতে এমন হয়েছে ওর আর খেয়াল নাই যেটা মসজিদ। গিয়ে বলছে যে মুসলমান ভাইয়েরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইয়েরা আদাব। ইমাম সাহেব করছে, হুজুর ভাই কি করেন আপনি, কি করেন? তা করছে কি করছি, তা করছে হিন্দু। ও কি করছে ও টেরি পায়। এগুলোই হচ্ছে নেতা। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলে খেল নাহি করো। এটা দিবা সেটা দিবা গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলে খেল নাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। নেতা নির্বাচনের আগে একটা স্যান্ডেল কেনার টাকা পায় না। 5 বছর ক্ষমতা যাইতে না যাইতে যে নেতার 2 বিঘা সম্পত্তি ছিল না, সেই নেতা 200 বিঘা সম্পত্তি কেনে। ও নেতা, এগুলো মনে হয় রাতের বেলা জিবরাইল আপনার পকেটে দিয়ে গেছে। কই থেকে পারেন আপনি? 5 বছরে এত হয় কি করে? হাদিয়া। এরকম নেতা ছিলেন। আল্লাহ বলবেন নেতা সহকারে উপস্থিত হও। ও মুসলমান, আপনি কি নিশ্চিত যে নেতার অনুসরণ করেন, যে নেতার পেছনে নেতা নেতা করে মরেন, ও নেতা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? কি কথা বুঝতেছেন আমার? আপনি যে নেতার অনুসরণ করেন, আপনি কি নিশ্চিত এ নেতা কোনোদিন মিথ্যা কথা বলে নাই? এ নেতা কোনোদিন দুর্নীতি করে নাই? এ নেতা কখনো মানুষকে ঠকায় নাই? এ নেতা কখনো মানুষের সাথে আমানতের খিয়ানত করে নাই? এ ব্যাপারে কি আপনারা নিশ্চিত? এ ব্যাপারে কি নিশ্চিত? যদি নিশ্চিত না হন, এমন নেতার পেছনে দৌড়ান কেন? ওই নেতার পেটে লাথি দিয়ে, মুখে লাথি দিয়ে চলে এসুন এমন নেতার পেছনে, যে নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নেতার নেতৃত্ব শুধু দুনিয়ায় নয়, যে নেতার নেতৃত্ব শুরু হয়েছে দুনিয়ায়, নেতৃত্ব চলবে আল্লাহর জান্নাতে। এই জন্য আমার নেতা, আপনার নেতার নাম কি? রসুল তো এখন নাই, তাহলে আপনি কি করবেন? এই জন্য রসুল আমাদেরকে, আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত্য করো, রসুলের ইক্তিদা করো, রসুলের অনুসরণ করো। রসুল যখন থাকবে না, যে সমস্ত নেতারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করে চলে, ওই সমস্ত আলেম নেতাদের অনুসরণ করো। ও মুসলমান, যদি আলেমদের পিছনে না হবে, অসময়ে আবু বকর এবং ওমর 2 জন মসজিদে নববীর ভেতরে অসময়ে বসে আছে। রসুল দৃশ্যটা দেখে আবু বকর ওমরের কাছে চলে গেলেন, মসজিদে নববীতে প্রবেশ করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর ওমর, তোমরা কেন অসময়ে মসজিদে বসে আছো? আবু বকর ওমর 2 জনে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 জন এমন বিপদে, আজকে 3 দিন হয়ে যাচ্ছে আবু বকর এবং ওমরের বাড়িতে কোনো খানা পিনা তেমন হয়নি, একটু শুকনা খোরমা খেজুর খেয়ে আমাদের 3 দিন 3 রাত কেটে গেছে। তখন রসুল কিসের প্রেসিডেন্ট? মদিনার। হ্যাঁ, রসুল মদিনার প্রেসিডেন্ট। আবু বকর ছিলেন সে সময় আইন মন্ত্রী, আবু বকর ছিলেন সে সময় ধর্মমন্ত্রী, ওমর ছিলেন সে সময় আইন মন্ত্রী, ওসমান ছিলেন সে সময় অর্থমন্ত্রী, আলী ছিলেন সে সময় শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী এবং ধর্মমন্ত্রী। আবু বকর ছিলেন সে সময়ের জন্য মন্ত্রী, ওমর ছিলেন মন্ত্রী। 2 জন মন্ত্রী 3 দিন হলে না খাওয়া অবস্থায় আছে। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, ওমর, তোমাদের যেরকম দুরবস্থা, আমি নবীরও তো একই অবস্থা। আজকে 2 দিন হয়ে যাচ্ছে মুহাম্মাদের বাড়িতেও কোনো আগুন জ্বলে না। 3 জনে বসে আছে, বললেন চলো আমরা মসজিদ থেকে বের হই। মসজিদের পাশেই ছিলেন নবীর সাহাবী হযরত আইয়ুব আনসারীর বাড়ি। আইয়ুব আনসারী যখন 3 জন লোককে দেখতে পেলেন, 3 জন মানুষ যদি 3 দিন 2 দিন না খাওয়া থাকে, চেহারা দেখলেই টের পাওয়া যায়।
হযরতে আইয়ুব আনসারী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিয়াদবি না নেন তাহলে চলেন, আজকে আমার বাড়িতে আপনারা তিনজন মেহমান হন। আবু বকর, ওমর এবং রসুল তিনজনকে নিয়ে আইয়ুব আনসারী বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর তিনজনকে বসতে দিলেন। বসতে দিয়ে খেজুর বাগানের কাছে চলে গেলেন। আইয়ুব আনসারীর মনের চিন্তা, এত শ্রেষ্ঠ মেহমান আল্লাহর জমিনের ওপরে আসমানের নিচে আর নাই। একজন আল্লাহর নবী, আর একজন নবীর প্রথম ছাত্র, প্রথম খলিফা হবেন যিনি, আর একজন রসুলের 2 নম্বর ছাত্র ওমর, তিনজনকে বসতে দিয়ে চলে গেলেন খেজুর বাগানে। খোরমা খেজুর কিছু নিয়ে আসছেন। খোরমা খেজুর নিয়ে এসে তিনজন মেহমানের সামনে রেখে বললেন, আপনারা এখান থেকে কিছু খোরমা খেজুর পানাহার করুন এবং কিছু পানি পানাহার করুন, এর পরবর্তীতে আপনাদের জন্য ভারী খাবারের আয়োজন করতেছি। এই খোরমা খেজুরগুলো রসুলের সামনে উপস্থাপন করা হলো। আল্লাহর নবী সেখান দেখতে পেলেন কতগুলো খেজুরগুলো পেকে গেছে, কতগুলো আদা পাকা, কতগুলো কাঁচা। রসুল জিজ্ঞেস করলেন, আইয়ুব আনসারী, তাহলে তুমি কেন এই কাঁচা এবং আদা পাকা খেজুরগুলো ওটাইছো, পাকাগুলো নিয়ে আসলেই তো পারতা। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় বিশ্বাস, মনে বড় বিশ্বাস, আপনি রহমতের নবী, আপনি রহমতের নবী, আপনি রহমতের নবী। আপনার রহমতের হাত দিয়ে যেই খেজুরে হাত দেবেন আল্লাহ সেই খেজুরে আমার বরকত দান করে দেবে। রসুল পান করলেন, আবু বকর পান করলেন, ওমর পান করলেন। পরবর্তীতে আইয়ুব আনসারী স্ত্রীকে বললেন, স্ত্রী রে, বাড়িতে কি কোনো আটার ব্যবস্থা আছে? স্ত্রী বললেন, কিছু আটা আছে। কোনো গোস্তের ব্যবস্থা আছে? স্ত্রী বলে, নাই। বলেন, তাহলে ছোট সেই ছাগলের বাচ্চা কোথায়? ছাগলের বাচ্চা নিয়ে আসা হলো, জবাই করা হলো, ভুনা তৈরি করা হলো। জোহরের নামাজ আদায়ের সময় হয়ে গেল। রাসূলুল্লাহ জোহরের নামাজ আদায় করে আবু বকর, ওমর এবং রসুল তিনজন মসজিদে নববীর পাশে আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। নবীর সামনে কতগুলো ওই গোস্তর ভুনা এবং কতগুলো রুটি নিয়ে এসে নবীর সামনে দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী সেখান থেকে দুই তিনটা রুটির টুকরা, 2-3টা রুটি এবং 2-3টা গোস্তের টুকরা খোরা থেকে, বাটি থেকে উঠাইয়া এরকমভাবে ভাঁজ করে আইয়ুব আনসারীর হাতে দিয়ে বলেন, আইয়ুব আনসারী, নিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও। আজকে 3 দিন হয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা ফাতিমার মুখে কোনো খাবার যায়নি। নেতা কাহাকে বলে? নেতা কাহাকে বলে? নেতা কাহাকে বলে? সমস্ত মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিয়েছেন, নেতা না খেয়ে থেকেছেন দিনের পরে দিন, রাতের পরে রাত। আর আজকের অবস্থায় এমন হয়, বেন্নে নেতা ক্ষমতায় গিয়ে জমিদারি ভাব দেখা। মদিনার 8 বছর অতিবাহিত হয়ে গেল। রসুল ইন্তেকালের মাত্র 2 বছর আগে আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, তিনি বললেন, আমি দেখলাম রাসূলুল্লাহর মাজাটা কুজা হয়ে গেছে, একটু মাজাটা বাঁকা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজাটা এরকম কুজা হয়ে গেল কেন? বয়সের কারণে হলো নাকি? কেন এরকম হয়ে গেল? রসুল বলেন, আয়েশা, বয়সের কারণে হয়নি। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এরকম হলো? রসুল বলেন, আয়েশা, তাহলে শুনে রাখো, মদিনাতে যখন হিজরত করেছিলাম, মদিনা যখন ইসলামী রাষ্ট্র হয়, এই ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য কাফিররা যখন মদিনাকে আক্রমণ করে, সেই সময় আমি আমার সাহাবীদেরকে নিয়ে মদিনার চতুর্দিকে পরীক্ষা খনন করেছিলাম, খন্দক পরীক্ষা খনন করেছিলাম, গর্ত করেছিলাম। ওই গর্ত করার সময় আমার সাহাবীরা মাটি কেটেছিল, আর আমি মাথায় করে মাটির ঝুড়ি বহন করেছিলাম। আবার কখনো আমি মাটি কেটেছিলাম, সাহাবীরা মাটির ঝুড়ি বহন করেছিল। আয়েশা, শুনে রাখ রে, আয়েশা, শুনে রাখ, আজকে 8 বছর আগে মাটি কাটা এবং মাটির ঝুড়ি বহন করার কারণে মুহাম্মাদের মাজায় যে ব্যথা হচ্ছে, এখন পর্যন্ত সেই ব্যথা ভালো হয়নি। এই হলেন নেতা। এই জন্য আমাদের নেতা হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া অন্য কাউকে নেতা মানি না। যে নেতার চেহারার দিকে তাকাইলে মনে হয় নামাজের কোনো ছাপ নাই, ছাপ্পান টু ছাপ্পান, দাড়ির কোনো লেশ নাই, দেখলেই নরেন্দ্র কি রাম 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 ভাব আছে না? নামাজের সময় হয়, নেতা ভোট চাইয়ে বেড়ায়। যেই না দেখছে আসরের নামাজের সময় হচ্ছে, নেতা করছে এই সময় হচ্ছে রে, আসরের নামাজের সময় হচ্ছে, ফস করে পড়া হোক, উত্তর পাড়া পড়ছে, একবার পরে দক্ষিণ পাড়া যায় দেখতেছে 3-4 জন নামাজ পড়তেছে, একের কাছে ভোট চাওয়া লাগবে, আরেকবার পর, আরেকবার পড়ছে,
পশ্চিম পাড়া যায় দেখে যে আবার উঠি পরে জামাত হচ্ছে, 15 মিনিট ডিফারেন্স হয় না? আলাদি স্যার একটু আগে পরে, হানাফিদের ভেতরে আরেকটু পরে পরে, কেউ আবার তারও একটু পরে পরে, সে জায়গায় যেয়ে দেখছে আবার জামাত হচ্ছে, আরেকবার পর আরেকবার পড়ছে, আরেক জায়গায় যায় দেখেছে সে জায়গাও জামাত হচ্ছে, পর আরেকবার পর। তো একজন করছে যে হুজুর নেতা আজকে না আসরের নামাজ 4 বার হলো। তা করছে চুপ কর, ভোটের আগে হোক, চুপ কর, ভোটের আগে হোক। এগুলো বাস্তব না অবাস্তব? নেতার অবস্থা দেখে এখন মনে হয় নেতা এতই ভালো হসে, জিব্রাইল ফেল। এই নেতাগিরি, এই রকম অবস্থা যদি আপনার নির্বাচনের পরে থাকে তাহলে আপনি হবেন আসল নেতা। আর আপনি নির্বাচনও শেষ, আপনি আর মানুষ চিনেন না, হাজিক পর্যন্ত কিছু মনে করেন না, ইমামকে কিছু মনে করেন না। আর এখন ইমামকে দেখলে হুজুর একটু দেখবেন, হুজুর আপনারাই সব, হুজুর একটু দেখবেন, আপনি যদি একবার কোন সব মানুষ আমাকে পক্ষে হুজুর একবার দেখবেন। এই হুজুরের মহাব্বত এইরকম যদি থাকে ঠিক একটা হুজুরের বেতন অন্তত 20, 25, 50 হাজার হবে। কিন্তু অবস্থা কি? বেতন দেয় 1,500, 2,000, 3,000, আর পেলা দেয় 5,000, 7,000, 10,000, 15,000। এই বর্তমানের যে জামানা, এই জামানা যদি কোনো ইমামকে 10,000 টাকার নিচে বেতন দেন, কিয়ামতের দিন ওই মুসল্লি এবং কমিটিকে অবশ্যই আল্লাহর দরবারে জালিমের কাতারে দাঁড়ানো লাগবে। আরে দলিল দিয়ে দেখেন, আচ্ছা 3,000 টাকা মাস হলে 500 টাকা দিন হয় নাকি? 3,000 টাকা মাস হলে 500 টাকা দিন, 100 টাকা। আচ্ছা 100 টাকা দেবেন কি করবে কোন? রংপুরের না নীলফামারী সৈয়দপুরের এক ইমাম এই কাজ করছে, 3,000 টাকা করে বেতন দেয়। এখন কি করবে? ওইদিকে আবার গাড়ি আনলোড করে রাতের বেলা, বড় বড় ট্রাকগুলো আনলোড করে লোড করে। তো রাতের বেলা গিয়ে ট্রাক আনলোড করছে। তা হাফেজ সাহেব আমাকে করছে, হুজুর আমাকে ইমাম সাহেব করছে কি, ফজরের আজান দেওয়ার পরে গোসল করছে। তা 2 জন বুড়া মুসল্লি, কিছু কিছু মুসল্লি আছে সারা যেমন আকাম কুকাম করে এখন আজানের আগে এসে মসজিদে বসে থাকে, দেখছেন না? এখন ওই 2 জন দেখছি কেরে হুজুর আজান দিয়ে যে গোসল করলে ব্যাপার। তা ওরা আবার আরেকজনের কাছে যে আজকে কিন্তু হুজুর এই কাম করছে, ফজরের আজান দেওয়ার পরে যে গোসল করছে। তা জিজ্ঞেস করছে, হুজুর আপনি এই কাম করলেন কেন, ফজরের আজান দিয়ে গোসল করছেন কেন? তা বলছে চুপ করে থাকেন, কথা কবেন না, চুপ করেন। তা করছে কেন? করছে যে সারা আপনারা বেতন দেন 3,000 টাকা মাস, 2 মাসের তার বাকি আছে, আমার 2টা ছেলে, আমার মা আছে, আমার বাবা আছে, আমি আছি, 5 জন মানুষ কেমনি চলি? এই জন্য সারা রাত ট্রাক আনলোড করতে 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 2:30টার সময় ঘুমাইছি, ঘুমাইতে ঘুমাইতে দেখি সময় হয়ে গেছে, আর মাত্র 3 মিনিট বাকি আছে। এখন 3 মিনিটে গোসল করতে নিয়ে 5 মিনিট ভাটে যাবে, আপনি তো পরে ভ্যাক ভ্যাকাবেন। সুতরাং আগে গোসল করছি তারপরে আজান দিচ্ছি, অত ভ্যাক ভ্যাকান, চুপ করেন। রংপুর পীরগঞ্জের একজন হুজুর জিজ্ঞেস করতেছে, হুজুর আমার মসজিদের ইমাম সাহেব মসজিদের ছাদ ঢালাইয়ের 150 সিমেন্টের বস্তা আসলো, তাকে বেঁচে খেছে, হুজুর আমার ইমাম সাহেবের পিছে কি নামাজ হবে? তা কেন্দ্রীয় বাস টার্মিনালের ইমাম ছিলেন সেই সময়, এখনো আছেন, আব্দুর রশিদ সরকার। তিনি বলছেন যে আচ্ছা আমার ইমামকে বেতন কত করে দেন? করছে 1300 টাকা মাস। আচ্ছা 1300 টাকা মাস হলে 15,000 টাকা, 500 করে দিন হয় নাকি? তো হুজুর করছে যে যদি 1300 টাকা করে মাছ দেন, ওই খালি সিমেন্টের বস্তাকে যদি মসজিদের মাইকও বেঁচে খায় তাও নামাজ পড়া হবে। আরে বেতন দেন 1300 টাকা মাস, আর আপনি ফতোয়া নিতে আসছেন যে তার পিছনে নামাজ হবে কিনা? এগুলো মানুষ, এগুলো কত বড় বদ হলে এই প্রশ্নগুলো করে। হুজুর 2 দিনের ছুটিলে চলে গেছে, এখন নামাজ পড়ানোর লোক নাই, এগুলো হয় না সমাজে? হুজুর চলে গেছে 2 দিনের ছুটি নিয়ে, এখন নামাজ পড়ানোর লোক কে? নামাজ পড়ে কে? নামাজ পড়ে সভাপতি, যেহেতু মসজিদের সভাপতি কি মানবা না? সভাপতি করছে যে ভাই আমার দিস নে ভাই, আল্লাহর কসম আমি একটা সুরও কবার পাই না, শুধু আলহামদুলিল্লাহ সুরে পাই, কোনো মতো তাও হয় না, আমাকে দিস নে ভাই। সেক্রেটারি করছে তাহলে তুই যা। করছে ভাই আমারও একই অবস্থা, আমাকে দিস নে। কেশিয়ার করছে আমি জহর আসর হলে পারলামই না, আসর পারি, মাগরিব পারি না। কত বড় জান মেলা দেখছি না, জহর আসর পারে, মাগরিব পারে না। এই হচ্ছে সমাজের বাস্তবতা। আর সেই মসজিদের অবস্থানগুলো হাফিজরা, ইমামেরা, বক্তারা, আলিমেরা এত বিপদগ্রস্ত যে ভালো লোক এসে কাজ করবে তাকে শুধু গুতা, যাতে উনি সরে যায় আর একজন আসে ঠিক মতো গুতা বের পান। এক শ্রেণীর লোকই আছে গুতা নিপাটি, আসে না আসে না আসে না আসে না। কারণ নামাজ পড়ে কি করবেন আপনি? আল্লাহর ঘরের ইমামের সাথে বিয়াদবি করতেছেন, যে ইমাম কিয়ামতের দিন আল্লাহ রসুলের পিছনে থাকবে। ইমাম সাহেবের পিছনে যদি আপনি থাকতে না পারেন তাহলে তো আপনার নাজাতই না।
আর আপনি তার গুতেন নিয়ে ব্যস্ত, শুধুমাত্র গুতেন। হুজুর এটা কবেন না, ওটা কবেন না, এদিকে যাবেন না, ওদিকে যাবেন না, বুঝে শুনে কথা কবেন। 1 মিনিট যাতে দেরি না হয়, সময় মতো আসবেন। তাসাউদ বেশি হচ্ছে, একটু তাসাউদ ছোট করবেন। আজকের কেরাতে তো লম্বা করলেন কে? খাওয়া বেশি আছে, কথা ঠিক মতো বাড়াই না কে? কত ঝামেলা। তো অতই যখন পারো বাবা তোমরাই না পড়াও, দেখো কেমন হয়। হুজুর যদি এরকম করে 15 দিনের জন্য ছুটি নিয়ে চলে যাবেন, যে চলাক কেমনি চলায় মসজিদ, চলাক তো দেখি। হুজুর একেরও তো দোষ আছে, খালি এই মসজিদ কমিটির দোষ দেখি করু। হুজুর একেরও দোষ। এক হুজুর যদি না সঠিক কথা কয় আর একজন কয় উনি এতই বোঝে, বাদ দেন, হামাকলেন। তো কেমনি কি করবেন আপনি কন? খারাপ লাগতেছে না যে হুজুর ওয়াজ করবেন করেন, এগুলো শুরু করলেন আপনি? আমি যে দেখতেছি বাস্তবতা, দেখতেছি বাস্তবতা। রংপুরের না নীলফামারীর একটা জায়গা আছে, ডোমান নামক একটা জায়গা, বেদগাড়ি জায়গার নাম। তো সে জায়গাতে ওয়াজ করতে গেলাম, গত বছরের ঘটনা। তা আমাকে আগে বললো যে হুজুর 2000 টাকা তো দেওয়া আছে, আপনি কোনো মতো আসেন, ইনশাল্লাহ পরবর্তীতে ভালোই ব্যবস্থা করা হবে নি, আপনার জন্য খুব ভালো ব্যবস্থা আছে, বগুড়া থেকে এত কষ্ট করে আসবেন। ফোনে যেরকম ব্যবহার দেখাচ্ছে আমি মনে করছি যদি ওলি টুলি হবে, এত ভালো ব্যবহার। গেলাম, যাওয়ার পরে ফোন দিলাম, ভাই আমি তো অমুক জায়গায়। বলছি হুজুর আপনার আর আশা লাগবে না, আমরা হুন্ডা নিয়ে আপনাকে রিসিভ করতে আসতেছি। 3-4 জন হুন্ডা নিয়ে আসবো, নিয়ে চলে গেল। যাওয়ার পরে হুজুর গরম পানি খাবেন না ঠান্ডা পানি খাবেন, হুজুর নাস্তা করবেন না কি করবেন, কত প্রশ্ন। তাই না ভাই গরম পানিটা নিয়ে লাগবে না, আমি একটু উজু করবো, নামাজ পড়ে একটু নামাজটা পড়ে নিই। নামাজ পড়লাম, নামাজ পড়ার পর করছে হুজুর আপনি কি আজকে থাকবেন না যাবেন? হসে রে, এতক্ষণ তো ভালোই। তাই আমি বললাম ভাই রাতের বেলা গাড়ি পাওয়া যাবে, তাই থাকবো না। তা করছে যে আমি বললাম ভাই আগা রাত্রে গরম পানি লাগে না, এখন তো শেষ রাত্রে দিয়ে, এখন যদি ঠান্ডা পানি খায় তাহলে তো গলা বসে যাবে, একটু গরম পানি দেন। কলের পানি নিয়ে এসে দিয়ে করছে হুজুর কলের পানি খাইয়ে দেখেন ট্যাঙ্কা উষুম জানেন আপনি? আমাকে বলতেছে হুজুর কলের পানিটা টিপে নিয়ে যাচ্ছি, পান করে দেখেন ট্যাঙ্কা উষুম জানেন আপনি? এতক্ষণ কি মহাব্বত ভালোবাসা। টাকা দেওয়ার সময় খামের ভিতরে টাকা দিল। আমার সাথে এক হাফেজ সাহেব ওই জায়গারই, সেই হাফেজ সাহেবের নাম হচ্ছে মনিরুল ইসলাম। সে বললো যে হুজুর খামের ভেতর দেখেন তো কয় টাকা দিচ্ছে। যা দিচ্ছে ওরা আগে সরুক, তারপরে আমরা দেখব। ওরা সরে গেল, দেখলাম টাকা দেওয়ার পর, টাকা খুললাম। সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী পর্যন্ত সকলের ভেতরে দল হবে তিনটা দলের 3টা নাম হবে। একটা দলের নাম বিএনপি, একটা দলের নাম আওয়ামী লীগ, আর একটা দলের নাম মনে হয় জামাতে ইসলাম, এরকম নাকি? হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে। এরকম হবে না, হাসরের ময়দানে 3টা দলে বিভক্ত হবে। একটা হচ্ছে মুমিনদের দল, একটা মুনাফিকদের দল, আর একটা কাফেরদের দল। মৌলিকভাবে 3টা দলে বিভক্ত হওয়ার পর আল্লাহ মুমিনদের দলকে আল্লাহ স্বাগতম জানায়া জান্নাতের রিসেপশন দেওয়ার জন্য তাদেরকে ওয়েলকাম জানাবে। মুনাফিক এবং কাফিরেরা বিপদে পড়বে, মুনাফিকেরাও বিপদে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই যখন উপস্থিত হবে দলে দলে বিভক্ত হওয়ার পর আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান সেদিন দিয়ে দেওয়া হবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেদিন প্রতিদান দেওয়া হবে। ওয়াত্তাকুল্লাহ, সেই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমাইযিন লা তুবাসসিরু, সেই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমাইযিন লা, সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারো পক্ষে আসতে পারবে না, কেউ কারো নাজাত দিতে পারবে না, কেবল আমলের উপরে ভিত্তি করে নাজাত হবে। আল্লাহ বলেন সেই দিনকে ভয় করো। আজকে দুঃখজনক হলেও সত্য কথা, আল্লাহ বলছেন কিয়ামতের দিন নিজের আমল নিজে করে যাওয়া লাগবে, কেউ কাউকে বাঁচাইতে পারবে না। কিন্তু আমার সমাজের কিছু মানুষের ধ্যান ধারণা এমন নেতার অনুসরণ করি, আমার পীর সাহেব আমাকে কিয়ামতের দিন বাঁচাবে। পীর বাঁচাতে পারবে নাকি? আজকে তো কত রকমের পীরের শেষ নাই। কেউ নামাজ পড়া পীর, কেউ বেনামাজি পীর, কেউ কাপড়ওয়ালা পীর, কেউ ন্যাংটা পীর, কেউ খাড়া হয়ে জিকির করে, কেউ বসে বসে করে, কেউ লাফায়া গাছে ওঠে পীর, কেউ আবার পীরগিরি করতে করতে পীরটা ব্যবসাগিরি শুরু করছে, কেউ আবার জিকির করে পীর। আমরা যদি বলি ভাই এই জিকিরগুলো তো ইসলাম জায়েজ করে না, বলে আপনারা মারেফত বুঝবেন না, এগুলো মারেফতের পীর। কিসের পীর?
মারের পথ, মারে পথ কয়, আর আমি কই মারের পথ। এটা কিসের পথ? মার খাওয়ার পথের পীর। রংপুর পাওয়ার হওয়ার সময় একটা মাজার পাওয়া যায়, পাগলা পীরের মাজার। গেছেন কখনো রংপুর দিয়ে? পাগলা পীরের মাজার যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি যে ওই মাজারের ওরস হবে না কি যেন হবে, মানে রাস্তা ব্লক হয়ে গেছে, আদায় করতেছে তো রাস্তা ব্লক হয়ে গেছে, তারা গাড়ি চলতেছে না। তো যখন দেখি ওখানে একজন আদায় করতেছে, হিন্দু মানুষ মাজারের জন্য আদায় করতেছে আর জিকির করতেছে, আমার নেংটি বাবা আল্লাহর ওলি, গোলাপেরই পীর, আশিকানি নয়ন মনি নূরের পুতুল। আমার নেংটি বাবা, আমার নেংটি বাবা আল্লাহর ওলি, গোলাপেরই ফুল, আশিকানি নয়ন মনি নূরের পুতুল। আমার নেংটি বাবা, বাবাই আমার জানের জান, বাবাই আমার জানের জান, নয়নের বুলবুল। আমার নেংটি বাবা আল্লাহর ওলি, গোলাপেরই ফুল, আশিকানি নয়ন মনি নূরের পুতুল। হিন্দু নেংটি বাবা বলে আল্লাহর ওলি। কুমিল্লার একটা পীর ছিল আল্লামা লুৎফর রহমান, সে সময় বেঁচে ছিলেন, চেনেন আপনারা? সাইদি সাহেবের সৎকার আলেমটা অনেক জ্ঞানী মাপের আলেম ছিলেন। লুৎফর রহমান ওয়াজ করতে গেছিলেন, গিয়ে দেখেন সে জায়গায় প্রধান অতিথি এলাকার পীর, পীরের নাম হচ্ছে ন্যাংটা পীর। ন্যাংটা পীর মানে সে মনে করে তাদের মারিফত, তাদের চিন্তা ভাবনা, তাদের ধ্যান ধারণা, দুনিয়াতে আল্লাহ মানুষকে যে পোশাক দিয়ে পাঠাইছেন এই চামড়ায় আসল পোশাক, দুনিয়ার মানুষের পোশাকের দরকার নেই, কোন রকম ভাবে একটু ঢাকে একটু ঢাকে না। তো লুৎফর রহমান সাহেব দেখলেন যে পীর সাহেব এসে বসলেন, আধাটা ঢাকা, অর্ধেকটা ঢাকা, অর্ধেকটা বের করা, মানে তবিল বোঝাই যাচ্ছে, দেখাই যাচ্ছে। তো লুৎফর রহমান সাহেব বললেন যে আচ্ছা এই লোক কি পাগল? এই বলতে সব বলতে বলছে, হুজুর হুজুর কি কন আপনি? ওটা আমাদের পীর সাহেব, কি কন আপনি? ওটা পীর সাহেব, প্রধান অতিথি। তাই করছে যে আচ্ছা পীর সাহেব এরকম অর্ধ উলঙ্গতার কারণ কি? তখন বলছে যে আমাদের পীর সাহেবের চিন্তা ভাবনা, পীর সাহেব বলে যে তার যে পুরুষ অঙ্গ, এই পুরুষ অঙ্গ হচ্ছে আল্লাহর আলিফ। আল্লাহর আলিফ হওয়ার কারণে এটা মানুষকে দেখায় যে আল্লাহ একজন আছে, এই জন্য আল্লাহর আলিফ বার করে মানুষকে দেখায়। আস্তাগফিরুল্লাহ আযীম। লুৎফর রহমান সাহেব বলেন যে ও ঠিক আছে। তো এবার পীর সাহেবকে জিজ্ঞেস করছেন, পীর সাহেব যদিও আমি মানি না, তারপরেও আপনার মারফত মেনে নিলাম, 1 সেকেন্ডের জন্য মানলাম যে ওটা আপনার পুরুষ অঙ্গ আল্লাহর আলিফ, আপনি মানুষকে দেখাচ্ছেন, তো দেখেন 1 সেকেন্ডের জন্য মানলাম যে এটা আল্লাহর আলিফ, তা আপনি কি আরবি পড়া জানেন? তা হচ্ছে যে হ্যাঁ আমি পারি, তো কোরআন পড়ি, হাদিস পড়ি, মানুষকে পড়াই। তা বলছে বাপরি বাপ, কোরআন হাদিস সবে জানেন? তা আপনি কোন তো আলিফ খালি বান নিচে কয় নুক্তা? বলেন বলেন, বান নিচে কয় নুক্তা? লুৎফর রহমান সাহেব বলছে, বলেন। তো বলছে বান নিচে 1 নুক্তা, তার উপরে কয় নুক্তা? কয় তার উপরে 2 নুক্তা, সার উপরে কয় নুক্তা? কয় সার উপর 3 নুক্তা। তো বলছেন আপনি যে বলতেছেন এটা আল্লাহর আলিফ, আলিফ কি? তো হচ্ছে আলিফ খালি, আলিফ যদি খালি হয় তা আপনার আলিফের নিচে যে 2টা নুক্তা দেখা যায়। হুজুরের সাথে যে খাদিম ছিল নাম ছিল আব্দুল খালেক, আব্দুল খালেক ডাক দিয়ে বলছে, আব্দুল খালেক আর ব্যাগ কই? বলছে হুজুর ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে, পিছনে আছে। বলছে ব্যাগের ছোট পকেটের ভিতর দেখো একটা চাকু আছে, ছোট চাকু, ওই চাকু বার করো, হুজুরের আলিফ খালি করা লাগবে, নোক্তা আলা আলিফ খোয়া যাবে না, এ নোক্তাওয়ালা আলিফ খোয়া যাবে না, হুজুরকে শক্ত করে ধরো, আলিফ খালি করা লাগবে। লুৎফর রহমান সাহেব যেই বলছে হুজুর মারছে লাফ, ইরে বাবা এ কি হুজুর রে! ফাজলাম সব জায়গায় চলে না। এরকম যদি সাইজ করতে পারেন তাহলে মারিফত তারিফত সব শেষ হয়ে যাবে। কিন্তু আমরা বুঝি না, মনে করি যে হুজুর যদি গদ্দোয়া দেয় কি বেন হয়। মনে রাখতে হবে আল্লাহ যদি আপনার উপকার না করে দুনিয়ার কোন পীরের ক্ষমতা নাই দোয়া করে আপনার ভাগ্যের পরিবর্তন করবে কেউ পারবে না। আর আল্লাহ যদি আপনার ভাগ্যের পরিবর্তন করতে চায় দুনিয়ার কোনো পীর গদ্দোয়া দিয়ে আপনাকে ধ্বংস করতে পারবে না। এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে ঈমান। আজকে ঈমান না থাকার কারণে আমরা কিছু দরবেশ জাতীয় লোককে মনে করতেছি এটাই খাঁটি ইসলাম। আর এই লোকগুলো যদি চুপ করে বসে থাকে, খানকায় বসে থাকতো, তাও না একটা কথা ছিল। আল্লাহ বলেন এরকম তো থাকে না। সূরা তওবার ভিতরে আল্লাহ বলছেন 34 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লিয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন এই সমস্ত দরবেশ লোকের কাজ হচ্ছে, পীর শ্রেণীর কিছু লোকের কাজ হচ্ছে তারা মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করে।
ইয়াসুদ্দুনা ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান লিয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করে চুপ করে যদি খানকায় বসে থাকতো, আল্লাহ কয় তাও না একটা কথা ছিল, চুপ করে তো বসে থাকে না। ওই পীরেরাই ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে এই পীরেরাই প্রথমে বাধা সৃষ্টি করে। এখন তাই হচ্ছে না? এতদিন পর্যন্ত খুব জোর থাকতে পারলেন, এখন আপনার কি হয়েছে? কি এত বড় লোভ পাইছেন যে এখন বলতেছেন আমরা একাই 100 থাকেন? বাটাম আপনার আবার ফাটানো হবে, আপনি আবার বিপদে পড়বেন। বুঝতেছেন না কথা? টের তো পাচ্ছেন না। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া মুমিনদের কোনো পথ নাই। আল্লাহ বলছেন, রসুল বলছেন, সমস্ত মুমিন মুসলমানেরা হচ্ছে কাজাসাদিল ওয়াহিদ, একটা বডির মতন। সুবহানাল্লাহ, একটা বডি। আমার মাথায় যদি কেউ একটা আঘাত করে, পায়ে টের পাবে না? পায়ে যদি একটা সুই ঢোকে, একটা কাটা ঢোকে, মাথায় টের পায় না? রসুল বলছেন সমস্ত মুমিনেরা হচ্ছে কাজাসাদিল ওয়াহিদ, একটা বডির মতন। মানুষের মাথায় আঘাত করলে পায়ে যেরকম টের পায়, পায়ে আঘাত পাইলে মাথা যেরকম টের পায়, আল্লাহর নবী বলছেন সমস্ত মুমিনেরা হচ্ছে একটা বডির মতন। ও মুসলমান, কোন মুসলমান বিপদে পড়েছে, কোন আলেম বিপদে পড়েছে, ইমাম সাহেব, বক্তা সাহেব বিপদে পড়েছে, এই দৃশ্য দেখে আপনি যদি কষ্ট না পান, আপনি যদি মনের ভেতরে কষ্ট না পান, তাহলে আমার মাথায় লাগলে যদি পায়ে টেন না পায়, পায়ে আঘাত করলে মাথায় যদি টেন না পায়, তাহলে মাথায় পায়ে যেরকম প্যারালাইসিস হয়ে গিয়েছে, পায়ে যেমন প্যারালাইসিস হয়ে গিয়েছে, অনুরূপভাবে কোনো মুসলমান বিপদে পড়লে আর এক মুসলমান যদি কষ্ট না পায়, বুঝতে হবে ঈমান আছে কিন্তু ঈমানে প্যারালাইসিস হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলবেন কি সহকারে হাজির হও, সবাই নেতা সহকারে সেদিন উপস্থিত হবে। নেতা সহকারে উপস্থিত হওয়ার পর সবাই যখন নেতা সহকারে উপস্থিত হবে, মৌলিকভাবে 3টা দলে বিভক্ত হবে মানুষেরা। 3টা দলে বিভক্ত হওয়ার পর 3টা দলের কথা আমি আর আজকে বলতে পারবো না। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ দলগুলো বিভক্ত করে সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ বেঁচে রাখলে সেদিন কথা হবে। আল্লাহ বলেন এরপরে ভালো কাজ করলে তারও প্রতিদান দেওয়া হবে, খারাপ কাজ করলে তারও প্রতিদান দিয়ে দেওয়া হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ করো প্রতিদান দিয়ে দেওয়া হবে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কি হলো তোমাদের? লা ইয়া আইয়ুহান নাস, তোমাদের কি হলো? কেন ওই বিশাল আল্লাহ থেকে তোমরা ফিরে গেলা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন হে বেঈমান, হে মানুষ তো বেঈমানি কেমনি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমার আল্লাহকে অস্বীকার করো? দুনিয়াতে কি এমন জিনিস পেয়েছো যে আল্লাহর কথা ভালো লাগে না? কি এমন জিনিস পেয়েছো মসজিদ ভালো লাগে না? কি এমন জিনিস পেয়েছো নামাজ পড়তে ভালো লাগে না? কি এমন জিনিস পেয়েছো দুনিয়ায় আল্লাহর পথে আসতে মন চায় না? পাইছো কি রে মানুষ, পাইছো কি? অথচ তোমরা ছিল মৃত্যু, ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবন দান করেছি, আবার মৃত্যু করা হবে, আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ধরা দেওয়া ছাড়া, আল্লাহর কাছে যাওয়া ছাড়া তোমাদের কোনো পথ নাই। সে আল্লাহর কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে। আজকে যে সূরা দিয়ে আলোচনা করলাম, সূরার নাম কি? সূরা জিলজাল। সেই সূরা জিলজালে রব্বুল আলামিন প্রথমে কাপাকাপির কথা বলেছেন, এরপরে দলের কথা আল্লাহ বলেছেন। ভালো কাজ যদি করেন, ভালো মানুষের সাথে থাকেন, কিয়ামতের দিন ভালো মানুষদের পক্ষে থাকলে নবীর সুপারিশ পাওয়া যাবে। আর যদি ভালো মানুষের পক্ষে না থাকি, যত বড় হাজি হয়ে, গাজী হয়ে, বক্তা হয়ে, হুজুর হয়ে, হাফেজ হয়ে, পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আগামী নির্বাচনে আমরা অবশ্যই ভালো লোককে সমর্থন দেব। কোন নাস্তিক, বেঈমান, কাফের যারা আলেমদেরকে সহ্য করতে পারে না, ইমামদেরকে সম্মান দিতে পারে না, বক্তাদেরকে অপমান করে, এরকম কোন অবৈধ মায়ের অবৈধ সন্তানকে আগামী নির্বাচনে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। জোরে তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। সুতরাং
সুতরাং আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আমি শুনলাম মসজিদটা আলহামদুলিল্লাহ 3 বছর আগে যেরকম ছিল জীর্ণশীর্ণ, এখন আর সেরকম নাই। আল্লাহর ঘর অনেক সুন্দর আপনারা করেছেন। যারা আল্লাহর ঘরকে এত সুন্দর করেছেন, আল্লাহ আপনাদের জন্য জান্নাতে এর থেকে হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি সুন্দর ঘর আপনাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কেউ যদি আমার ঘরে মাম বানা আলিল্লাহি মাসাজিদ বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর ঘর সুন্দর করে নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আল্লাহর ঘর আপনারা এত সুন্দর করেছেন, আল্লাহ আপনাদের জন্য অবশ্যই জান্নাতের সুন্দর ঘর তৈরি করেছেন। তবে একটা কথা হচ্ছে, সেটা আল্লাহর ঘরের পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘর আপনাদের পাশে আছে না নেই? কি কথা বলেন না কেন? মাদ্রাসা আছে না? আছে। ওই মাদ্রাসা এখন পর্যন্ত জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে, ওটা তেমন ভালো কাজ হয় নাই এখন পর্যন্ত। ওই মাদ্রাসার জন্য অবশ্যই আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, কারণ এই মাদ্রাসা যদি না থাকে তাহলে আমাদের ছেলেমেয়েরা এই কোরআন শিখতে পারবে না। আর কোরআন যদি ছেলেমেয়ে শিখতে না পারে, এই জন্ম বৃথা, মৃত্যু ব্যথা। সুতরাং এই কোরআন শেখার জন্য মাদ্রাসায় অবশ্যই নজর দিতে হবে। এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য প্রধান দুটো উপকরণ দরকার, একটা হচ্ছে সম্পদ দরকার, আর একটা আপনার ছেলে মেয়ে দেওয়া দরকার। সম্পদ যদি না দেন তাহলে মাদ্রাসা চলবে না। আর সম্পদ আছে, মাদ্রাসা আছে, সব আছে, হুজুর আছে, বেতন দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়, কিন্তু ছেলে মেয়ে যদি না দেন তবুও মাদ্রাসা টিকবে না। এই দুটা দেওয়ার জন্য প্রথমে সম্পদ দিতে হবে। সম্পদ দিতে রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন দিকে হাত উঠাই আল্লাহকে দেখান তো, যে আল্লাহর ঘরকে আমরা যেরকম সুন্দর করেছি, নবীর ঘরকেও সুন্দর করবো ইনশাআল্লাহ। কারা কারা হাত ওঠান? ফেরেশতারা ক্যামেরা করবে, হাত ওঠান, ওঠান, হাত ওঠান। ফেরেশতাদেরকে আপনি করতে পারেন আর না পারেন, শুধুমাত্র হাত ওঠাইয়া দেখ।